السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنىكم بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن العصر الجاهلي والأممي والإسلامي، لأن هذه المواد التي تشتمل على منهج اختبار بيهار ستيت، ولهذا السبب أردت أن أجعل فيديوا واحدا على هذه الوحدة المحددة. وقبل كل شيء، إذا أنتم جدد في هذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. সো দেরি না করে শুরু করা যাক আজকের যে লেসন, সেটি হচ্ছে আল আসরুল জাহেলি, এবং আমরা তার সঙ্গে সঙ্গে আল আসরুল ইসলামী এবং উমাবি এই যে ইউনিটটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে। যেহেতু এক্সামের খুব বেশি দিন নেই, সেই দিক থেকে আমি জাস্ট আপনাদের একটু যাতে করে সহযোগিতা হয় এই ভিডিওগুলোর মাধ্যমে, তাই ভিডিওগুলো করা, দ্যাটস ইট। তো আসরুল জাহেলি যুগ বলতে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 622 হিজরির পূর্বে ধরা হয়ে থাকে, 622 হিজরির পূর্ব মানে পর্যন্ত, এবং তার যে একটা লম্বা পিরিয়ড অফ টাইম সেটা ছিল। তো সেখানে সেই যুগে অনেকগুলো কবি সাহিত্যিকের জন্ম হয়ে থাকে, এবং বিভিন্ন যে খোতাবা রয়েছেন তেনাদের যে কন্ট্রিবিউশন আরবি সাহিত্যের ইতিহাসে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর প্রথমেই যেই কবির নাম প্রথমে আমরা পাই সেটি হচ্ছে ইমরাউল কায়েস। এছাড়াও আরও কবি ছিলেন, যেমন মুতাল্লামিস ছিলেন, এছাড়াও মোহালহিল ছিলেন। মোহালহিল ছিলেন ইমরাউল কায়েসের মামা। তো মোহালহিলকেই প্রথম কবি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তো এদিকে ইমরাউল কায়েস, ইনি একজন বিখ্যাত কবি, বড় একজন কবি জাহেলি যুগের। তো আমরা প্রশ্ন এই ধরনের আসবে, জাহেলি যুগের যে কবি সাহিত্যিকদের জীবনের ওপরে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো ইমরাউল কায়েস তিনি এখানে, যদিও এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, তবু আমি একটা ইউনিটের মধ্যে পুরো যে আমি কভার করার চেষ্টা করব। তো ইমরাউল কায়েস তিনি জন্মগ্রহণ করছেন 497 হিজরিতে, আর ইন্তেকাল করছেন 545 হিজরি সনে। এটি হচ্ছে আহমদ হাসান জাইয়াতের বই অনুযায়ী। এটা হিজরি সন, এটা খ্রিস্টাব্দ সন। হিজরি কেন বলছি, এখানে খ্রিস্টাব্দ, তখন তো হিজরি স্টার্টই হয়নি। তো এটি হচ্ছে খ্রিস্টাব্দে 497 খ্রিস্টাব্দে জন্ম, আর 545 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন। ইমরাউল কায়েসের জন্মের তারিখ নিয়ে অনেক, বিশেষ করে জন্ম কত সালে হয়েছে এ ব্যাপারে অনেক ইখতিলাফ রয়েছে। কোনো জায়গাতে 480 দেওয়া রয়েছে, কোনো জায়গাতে 500 দেওয়া রয়েছে। তবে আমরা আহমদ হাসান জাইয়াতের বই অনুযায়ী নেব, কারণ এটি এমন একটি বই যে বইটিকে আলা দারজাতে এটাকে ধরা হয়ে থাকে বা রাখা হয়, সেদিক থেকে আমরা এই বইটাকে নেব। আর ইমরাউল কায়েসের পুরো নাম হচ্ছে জুনদুহ বিন হুজুর আল কিন্দি। তো এর আমরা শুধু খুব সংক্ষেপে পড়ব, খুব ডিটেলসে পড়ব না। তিনার উপাধি হচ্ছে ইমরাউল কায়েস, এটি হচ্ছে তার একটা উপাধি। তারপর তিনাকে আল মালিকুদ্দিল্লিল বলা হয়ে থাকে, দুল কুরুহ, এগুলো তার উপাধি। এই যে এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন করা হতে পারে যে আল মালিকুদ্দিল্লিল মান হুয়া আল মালিকুদ্দিল্লিল, তো মালিকুদ্দিল্লিল কে, ঠিক আছে, অথবা দুল কুরুহ কে। তো ইমরাউল কায়েস। আর ইমরাউল কায়েসের যে কুনিয়াত বা উপনাম, সেগুলো কিছু আবুল হারিস, আবু ওহাব, আবু জায়েদ, এগুলো সবই হচ্ছে ইমরাউল কায়েসের উপনাম। আর ইমরাউল কায়েস নামে তিনি বেশি বিখ্যাত হয়েছিলেন। আর ইমরাউল কায়েস শব্দের অর্থ হচ্ছে রাজুল সিদ্দাতি। তিনি আমির ও শোয়ারা ফিল আসরিল জাহেলি, অর্থাৎ জাহেলি কবিদের মধ্যে তিনি আমির ছিলেন। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর তিনি নাজদে জন্মগ্রহণ করেন 497 খ্রিস্টাব্দে। তিনি আসরুন ইয়ামানিয়ুন ওয়ানাশা ফি নাজদ। এই যে লাইন থেকে প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ লাইনটা, যে তিনি আসলের দিক থেকে হচ্ছেন ইয়ামানি, কিন্তু তিনি লালিত পালিত হয়েছেন নাজদে। কোথায় লালিত পালিত হয়েছেন? নাজদে তিনি লালিত পালিত হয়েছেন। ওয়াকান আবুহু মালিকান আলা বানি আসাদ, তিনার পিতা বানি আসাদ গোত্রের একজন মালিক ছিলেন। ওয়া উম্মু ফাতিমা বিনতে রাবিয়া, তার মায়ের নাম হচ্ছে ফাতিমা বিনতে রাবিয়া। ইমরাউল কায়েস, জাস্ট এটা আমরা পড়বো না, আমি ভাবার্থটা বলে দিচ্ছি যে ইমরাউল কায়েস তিনি নিজের জীবনযাপনকে অতিবাহিত করেছিলেন একদম
বড়লোক যেমনভাবে জীবনযাপন করেন স্বাচ্ছন্দ্য অবস্থায় একদম বিলাসিতার মধ্যে, এবং তিনি অশ্লীলমূলক কবিতা তিনি রচনা করতেন, ঠিক আছে, যার কারণে তার পিতা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। যখন ইমরাউল কায়েস তিনি মানে শুনতে পেলেন যে তিনার পিতার হত্যা হয়েছে, তখন ইমরাউল কায়েস খুবই রাগান্বিত হয়ে গেছিলেন। আর ইমরাউল কায়েস তখন কোথায় ছিলেন? দামওন। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে ইমরাউল কায়েসের পিতাকে যখন হত্যা করা হয়েছিল তখন ইমরাউল কায়েস কোথায় ছিলেন? তো দামওন নামক স্থানে ছিলেন। আর এই যে ইমরাউল কায়েসের উক্তি, এটি হচ্ছে উক্তি, এই উক্তিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাশহুর। এই যে উক্তিটা, হ্যাঁ, প্রায় প্রশ্নে আসে, এটা একটা হচ্ছে কমন প্রশ্ন বলা যায় যে রাহিম আল্লাহ আবি, বিশেষ করে এই লাইন থেকে প্রশ্ন করা হয়, হ্যাঁ, যে দইয়ানে আবি সাগিরান ওয়া হামালি দামাহু কাবীরান, এই পুরো স্টেটমেন্ট থেকে কোনো একটা অংশ দিয়ে দিতে পারে, দইয়ান এখান থেকে দিল, অথবা আলিয়াউমা খামরুন ওয়া গাদান আমরুন। কে বলেছেন? তো ইমরাউল কায়েস বলেছেন যে দইয়ানে আবি সাগিরান ওয়া হামালানি দামাহু কাবীরান লা সাহওয়া আলিয়াউম ওয়া লা সুকরা গাদান আলিয়াউমা খামরুন ওয়া গাদান আমরুন। ঠিক আছে, তো এই যে লাইনটার ভাবার্থ আশা করছি বুঝতে পারছেন, তাই আমি মানে বলছি না। আউয়ালু শেরুন উল্লিকা ফিল জাহিলিয়াতি হুয়া শেরুল ইমরাউল কায়েস। তো ইমরাউল কায়েসেরই প্রথম কবিতা, সেটাকে কী করা হয়েছিল? ঝুলিয়ে রাখা হয়েছিল কাবাঘরের দেওয়ালে। তো কানা দিওয়ান ইমরাউল কায়েস আল ওয়াথানিয়া, দিন ও আসলে হবে। তো ওয়াথানিয়া বলতে তিনি কী ছিলেন? তিনি মূর্তি পূজক একজন ব্যক্তি ছিলেন, অর্থাৎ ইমরাউল কায়েস ধর্ম হচ্ছে মূর্তি পূজা করতেন। ইমরাউল কায়েস কী করেছিলেন? আখিরান ইমরাউল কায়েস ইনতাহাইলা আল কায়েসার। ইনতাহাইলা মানে উপনীত হওয়া, মানে যাওয়া। ইমরাতুর জাস্তিনিয়ান যে ইমরাতুর ছিলেন সেই কায়সারের কাছে তিনি গিয়েছিলেন, এবং কায়সার তাকে ভালোভাবে আপ্যায়ন করেছিলেন ইমরাউল কায়েসকে, কারণ ইমরাউল কায়েসের মাধ্যমে তিনি তার যে স্বার্থ সেটাকে চরিতার্থ করার জন্য ইমরাউল কায়েসকে ব্যবহার করার জন্য বেশ ভালো করেছিলেন। ইমরাউল কায়েসের আগমনকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আর ইমরাউল কায়েসের তখন প্রয়োজন ছিল যে তা জাস্টিনিয়ান যে রাজা রয়েছে কায়সার, তার কাছ থেকে সৈন্য সামন্ত নিয়ে আমার পিতার যে প্রতিশোধ নেব বানি আসাদ গোত্রের লোকেদেরকে হত্যা করার মাধ্যমে। তো লিয়ান্নাও ইকতাসাবা আগরা ইহদা মিন আমিরাতিহি ফাবাস আলাই বিহল্লাতিন মাসুমা। কিন্তু কি হলো যে পরবর্তীতে ওই কায়সারের কোন একজন ওই দলেরই লোক ইমরাউল কায়েসের ব্যাপারে কিছু একটা করেছিল। এই তো এখানে উল্লেখ করা রয়েছে যে আমিরাতিহি বলতে ওই সেই কায়সারের কোনো স্ত্রীর ব্যাপারে যে ইমরাউল কায়েস তিনি কিছু এক অশ্লীলমূলক কবিতা এরকম বলা হচ্ছে এখানে। হ্যাঁ, সেই ব্যাপারটা বা গীবত করে, এক কথায় যে এরকম হতে পারে গীবত করার ব্যাপারটাও, যে ইমরাউল কায়েসের ব্যাপারে কি রটায় যে আপনার এরকম ব্যাপার হয়েছে, ইমরাউল কায়েসের যে আপনার কোনো স্ত্রীর ব্যাপারে অশ্লীলমূলক কবিতা লিখেছেন, এরকম কোনো গীবত করেছেন, যার ফলে কি করেছেন ওই কাইসার তিনি ইমরাউল কায়েসকে একটা বিষ মিশ্রিত একটা জামা পাঠিয়ে দিলেন। ওয়াতাফাশা ফিহি দা আন কাল জুদরি, এবং তার গায়ে পুরো শরীরে বলতে গুটি বসন্তের যে দাগ সেটা বা ছড়িয়ে গেল। ফাতাকার রাহা জিসমুহু, হ্যাঁ, কুল্লুহু। তো তার যে পুরো শরীরে একদম জ্বালাতন করতে শুরু করলো, ওর জন্য এর নাম দুলকুরুহ, আর সেই থেকে দুলকুরুহ নাম হয়েছে। তিনি 545-এ ইন্তেকাল করছেন, যখন আনকারার ছিলেন। আনকারা কোথায়? আনকারা তখন রোমের একটা শহর ছিল, যেটা বলতে জাবাল আসিব এর সামনে। তো জাবাল আসিবের সামনে আনকারাতে ইন্তেকাল করছেন 545 হিজরি সনে। এই যে পয়েন্টটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ইন্নাহু আওয়ালুমান ওয়াকাফা আলা, এই যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসে যে তিনি প্রথম ব্যক্তি যিনি তার যে প্রেমিকার ধ্বংসাবশেষের মানে ধ্বংসাবশেষ যে জিনিসপত্র, হ্যাঁ, সে সামনে খাড়া হয়ে তিনি কি করেছেন? কেঁদেছিলেন এবং কবিতা বলেছিলেন। আর এই যে লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ যে ওয়াসাব্বাবা বিন নিসাই ওয়াসাব্বাহাহুন্না বিলমাহি ওয়াদ্দিবাই, তিনি প্রথম মহিলাদের যে প্রেমমূলক মহিলাদেরকে নিয়ে প্রেমমূলক কবিতা বর্ণনা করতেন, এবং তাদেরকে সাদৃশ্য দিয়েছিলেন যে বন্য গায় এবং হরিণের সঙ্গে মহিলাদেরকে সাদৃশ্য দিয়েছিলেন। কোন সেই শায়ের বা কবি? তো তিনি হচ্ছেন ইমরাউল কায়েস। খুবই গুরুত্বপূর্ণ। নাদ্দামা মুআল্লাকাতুল মাশহুরাফি হাদিসাতুল ওয়াকাত, আর তার যে মোয়াল্লাকাটা রচনা করেছেন, এখানে বলা হচ্ছে যে সেই তার যে চাচাতো বোন উনাইজার সঙ্গে যে ঘটনা ঘটেছিল দারাতুল জুলজুলে, হ্যাঁ, সেই ঘটনাকে কেন্দ্র করে তার যে মোয়াল্লাকাটা তৈরি হয়, এটা বলা হচ্ছে তাকাও মোয়াল্লাকাতো ফিনাহবিন 80টা বাইতান, সামানিনা বাইতান মিনাল বাহার তবিল। আর তার যে মোয়াল্লাকা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। কয়টা চরণ? 80টা। কোনো জায়গাতে 81ও রয়েছে। তো আশা করছি দুটো অপশন একসঙ্গে থাকবে না। যদি 80 থাকে আরও যদি 81 অপশন না থাকে, 80টাই সঠিক উত্তর হবে। আর যদি 81 থাকে 80 না থাকে, তাহলে 81টা উত্তর করবেন। আর একসঙ্গে আশা করছি 80 81 দেবে না, কারণ এই নিয়ে ইখতিলাফ রয়েছে, কোনো যাতে 80 কোনো যাতে 81 বলা হয়েছে। আর এর যে মোয়াল্লাকা সেরেছে বাহারত তবিলে, কোন বাহারে? বাহারত তবিলে।
এবার তরাফাতুল আবদ সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেব। তিনি 538 খ্রিস্টাব্দে জন্ম আর 564 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন। তিনার পুরো নাম হচ্ছে আমর ইবনে হিন্দ আল মুলাক্কাব তরাফা, তার যে উপাধি হচ্ছে তরাফা মিন বানি বাকার বিন ওয়াইল। এদের সালগুলো তো দেয় না, জন্ম সালগুলো দেবে না, জাস্ট ইনফরমেশন থেকে প্রশ্ন করতে পারে, যেহেতু এগুলো এরা জাহেলি যুগের কবি ছিলেন। তো বানি বাকার বিন ওয়াইল থেকে তিনি বিলং করছেন, আমি খুব ডিপে যাব না। উরিদা ফি কারিয়াতিন মালিকিয়াতি ফিল বাহরাইন, হ্যাঁ 538 খ্রিস্টাব্দে তিনি তার সেখানে জন্মগ্রহণ করেন। এই যে কারিয়াতুল মালিকিয়া, যেটা বাহারানে অবস্থিত, ঠিক আছে। জাদ্দুহু আবুহু, তার যে এখানে পিতা সকলে কবি ছিলেন এটা বলা হচ্ছে। তার মা হচ্ছে ওয়ার্দা বিনতে আব্দুল মাসি, এটা তার মায়ের নাম। আর ফাকাদ আবাহু ওয়াতিফলুন, ছোটোবেলায় তিনার পিতাকে হারিয়ে ফেলেন। ফাতা আহাদাহু আমামুহু, তার যে চাচারা তার লালন পালন করেন। কানা মারুফান বিশায়ের এল হিজাই, আর তরাফাতুল আবদ তিনি বিশেষ করে তার যে হেজামূলক কবিতার কারণে বিখ্যাত ছিলেন। আর সাবাবু মামতি ও হিজা ও আমর ইবনে হিন্দ, আমর ইবনে হিন্দের হেজা করার কারণে তিনার যে ইন্তেকাল হয়, কারণ আমর ইবনে হিন্দ তাকে হত্যা করেন। হ্যাঁ, সেই বাহরাইনের কোনো এক গভর্নর কে নির্দেশ করেছিলেন, ঠিক আছে, যে একে হত্যা করা হোক, তখন হত্যা করা হয়েছিল। তো আমর ইবনে হিন্দ তাকে কী করা হয়েছে, যিনি কে ছিলেন, মালিকুল হেরার রাজা ছিলেন। তো এখানে কি বলা হয়েছে যে দাহাবা তরাফা ইলা আমিলের বাহরাইনের কাছে গিয়েছিলেন। এখানে অনেক ঘটনা রয়েছে, আমি ঘটনাগুলো বলছি না, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। ফাকাত আলা হোনাকা, তখন তরাফাতুল আবদকে হত্যা করা হয়েছিল। ওলাম্মা তাজাওয়াজা সাদিসাতা ওয়াল ইশরিন, তখন তার বয়স 2600 মানে পরিপূর্ণ হয়নি, 2600 পৌঁছায়নি মিনমরি। ওয়ালিহাদা উরিফা শাব্বু, এই কারণে তাকে যুবক, আর শাব্বুল কাতিল, তাকে যুবক নিহত উপাধি দেওয়া হয়েছে, অথবা গোলাম আল কাতিল মানে নিহত গোলাম। নিহত মানে কি, যাকে হত্যা করা হয়েছে, কাতিল মানে নিহত, ঠিক আছে। তো সেই দিক থেকে তাকে আল গোলাম আল কাতিল বলা হয়ে থাকে। ওয়া লুকিবাহু ইবনু সালাসিনও তার একটা উপাধি। উখতু আল খেরিং, তার যে বোন খেরিং রয়েছে রাসাত, তো তার যে বোনও যে কবি ছিলেন, তো তিনি তরাফাতুল আবদে তিনি কি করেছিলেন, ওই রেসা করেছিলেন, যেটা মৃত্যুর পরে বলা হয়ে থাকে। মুআল্লাকাতু মাশহুরা ওয়াহিয়াদ আলিয়া মিনাল বাহরি তবিল, এটা বাহরত তবিলে থাকাও এখানে 104টা। তরাফাতুল আবদ তিনি জাহেলি যুগের মধ্যে সবথেকে কম বছর বয়স বেঁচেছেন, হ্যাঁ, আর মাত্র প্রায় 26 বছর। আর তিনারই সব থেকে বেশি মুআল্লাকার চরণের সংখ্যা, সেটা হচ্ছে 104টা বাইত, ঠিক আছে। আর তার যে মুআল্লাকাটা শুরু হচ্ছে সেই প্রেমিকার ধ্বংসাবশেষের, বাড়ির ঘরের যে ধ্বংসাবশেষ, এগুলোকে উল্লেখ করার মাধ্যমে। আমরা বেশিরভাগ মুআল্লাকার যদি পড়ে থাকি, তাহলে আমরা দেখব যে বেশিরভাগ কবি তিনারা বাড়ির যে প্রেমিকার যে বাড়ির যে ধ্বংসাবশেষ, সেই নিয়ে কিন্তু তারা কবিতা বড় রচনা করেছেন। হ্যাঁ, তবে আমর ইবনে কুলসুম তিনি একটু ইউনিক করেছেন তিনার কবিতার মাধ্যমে। তিনি মদ দিয়ে শুরু করেছেন, যেমন আলা হুব্বি বিসাহানিকা ফাসবাহিনা ওয়ালা তুবকি খুমুর আল আনদারিনা, ঠিক আছে। এইভাবে তিনি আমর ইবনে কুলসুম তিনি করেছেন। তারপরে আমরা আমর কুলসুমের জীবনী পড়ব। তিনি ইন্তেকাল করছেন 584 খ্রিস্টাব্দে। তিনার পুরো নাম হচ্ছে আবুল আসওয়াদ আমর ইবনে কুলসুম ও হুলাইলা বিনতে মুহালহিল ও আখি কুলাইব, তার মায়ের নাম হচ্ছে লাইলা। ওয়া কাতালা, তিনি আমর ইবনে হিন্দকে হত্যা করেছেন। আমি খুব তাড়াতাড়ি পড়ছি, কারণ এই ভিডিওটার মাধ্যমে সবগুলো কভার করার ইচ্ছা আছে, ওর জন্য তাড়াতাড়ি পড়ছি। নাসাফি জাজিরাতুল ফরাতিয়া, তো জাজিরাতুল ফরাতিয়াতে তিনি লালিত পালিত হন। তিনি তার কওমকে মাত্র 15 বছর বয়সে তিনি কী করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। তিনার কওমের মধ্যে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ফাত্তাকাতুল আরব সালাসা, ফাত্তাকাতুল আরব সালাসা, যে আরবের যে ফাত্তাকাত রয়েছে, বীর রয়েছে, হ্যাঁ, বা হত্যাকারী বা এরকম বীর ধরা হয়ে থাকে, 3 জন। তাদের মধ্যে হচ্ছে আমর ইবনে কুলসুম আত-তাগলিবি, ঠিক আছে। লুকিবাহু ফাতিকুল আরব, তো ফাতিকুল আরব বলা হয় আমর ইবনে কুলসুমকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাধি। আর আমর ইবনে কুলসুম তিনি দীর্ঘ জীবন যাপন করেছিলেন বা জীবন পেয়েছিলেন। ওয়াকিলা ইন্নাহু বালাগা মিনাল উমরি মিয়াতান ওয়া খামসিনা সানাতান, বলা হয়ে থাকে তিনি 150 বছর বেঁচেছিলেন। আর তার মুআল্লাকা আছে নুনিয়া, খুবই গুরুত্বপূর্ণ। নুনিয়া মানে কাফি, তার হচ্ছে নুনিয়া। আর আলাল বাহরিল ওয়াফির, বাহরুল ওয়াফিরে ফিনাহাবি মিয়াতিন বাইতিন, 100টা বাইতে। মুআল্লাকাতু হুল্লাতি মাতলাউহা, তার যে মুআল্লাকার চরণ এটা, আলা হুব্বি বিসাহানিকা ফাসবাহিনা ওয়ালা তুবকি খুমুর আল আনদারিনা, হ্যাঁ, এটা হচ্ছে তার মুআল্লাকার চরণ সংখ্যা, মানে চরণ, হ্যাঁ, মাতলা এক কথায় শুরুয়াত, ঠিক আছে। যে ওহে তুমি কি করো বড় পাত্রে মদ, আসবাহিনা, এখানে আসবাহিনা দুটো, আসবাহ ইউজ দুটো অর্থ, একটা হচ্ছে সকাল করার অর্থে ইউজ হয়, আর একটা হচ্ছে মদ ঢালা এর অর্থে ইউজ হয়। হ্যাঁ, তো তুমি কি করো বড় পেয়ালাতে মদ পরিবেশন করো, ঠিক আছে। এবং তুমি যে আন্দারিনের যে মদ, সেটাকে একটুকু বাকি রাখবে না সেই পাত্রে।
তো আন্দারিনার মদ হচ্ছে খুবই, আন্দারিনা একটা জায়গার নাম। তো সেই জায়গার যে মদ একটু পাত্রে বাকি রাখবে না, হ্যাঁ, এইভাবে তিনি মদ দিয়ে শুরু করছেন, এটা তার চরণের ইয়ে। তো আমরা যদি এক দুটো করে চরণ মুখস্থ করে নিই মহল্লাকার, তাহলে কিন্তু তার যদি কাফিয়া জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা বলতে পারবো। শেষে যেহেতু নুন দিয়ে শেষ হচ্ছে, আলিফটাকে ধরা যাবে না, আলিফ অ ইয়া এগুলোকে ধরা যায় না কাফিয়া নির্ণয় করতে গিয়ে, তো আন্দারিনা এটা নুনিহে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ওদিকে যে আরও মহল্লাকা রয়েছে আমি বলতে ভুলে গেলাম, যেমন ইমরাউল কায়েসের যে মহল্লাকা শুরু হচ্ছে, কিফা নাবকি মিন দিকরা হাবিবিন ওমানজিলি বেসিকতিলি ওয়াবাইনা দাখলিফা হাউমালি। তো মালি লাম জের দিয়ে শেষ হচ্ছে, মানে তার যে কাফিয়া হচ্ছে লামিয়া, ঠিক আছে। আর বাহার হচ্ছে বাহার তবিল। আমার এর ওপরে একটা লিস্টের ওপর একটা ভিডিও রয়েছে, হ্যাঁ, মল্লাকা কে কোন বাহারে লিখেছেন, এটা আমি ভিডিওটা গ্রুপে শেয়ার করে দেবো ইনশাল্লাহ, যদি ইনশাল্লাহ আমি শেয়ার করে দেবো মনে করে। তো সেখান থেকে সেটা পেয়ে যাবেন। আর এছাড়াও যে তরাফতুল আব্দের আমরা মল্লাকা জীবনী পড়লাম, সেখানে তার যে চরণ এক দুটো মনে রাখতে পারি, যেমন সেটা হচ্ছে লি খাউলাতা আতলানুন বি বুরকাতি সাহমাদি তালুহু কাবাকিয়াল ওয়াশমি ফি যাহিরিল ইয়াদি। তো ইয়াদি দাল জের দিয়ে শুরু হচ্ছে, তার মানে কি তরাফতুল আব্দের যে কাফিয়া সেটা হচ্ছে দালিয়া, ঠিক আছে। আর বাহার হচ্ছে বাহার তবিল। তো তরাফতুল আব্দ এর যে নাম শুরু হচ্ছে ত দিয়ে, তো সেখান থেকে বাহার তবিল আমরা নিতে পারি। ইমরাউল কায়েস তিনি বড় কবি ছিলেন, সেখান থেকে বাহার তবিল। হ্যাঁ, জুহাইর বিন আবি সুলমা তিনিও বড় কবি ছিলেন, বাহার তবিলে তিনারা কী করেছেন, রচনা করেছেন তিনজন। তরাফতুল আব্দ, জুহাইর বিন আবি সুলমা, ইমরাউল কায়েস, তিনারা তিনজন বাহার তবিলে তিনারা মহল্লাকা রচনা করেছেন। এবার আন্তারা তোমরা সাদ্দার সম্পর্কে একটু জেনে নিই। তিনি 525 খ্রিস্টাব্দে জন্ম, 615 খ্রিস্টাব্দে ইন্তেকাল। তিনার পুরো নাম হচ্ছে আবুল মুগাল্লিস আন্তারা বিন আমর ইবনে সাদ্দাদ আল আবাসি। তিনি আহাদু ফুরসানিল আরব ও আগরাবাতিহা, এই যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, মান হুয়া, হ্যাঁ, মিন ফুরসানিল আরব ও আগরিবাতিহা দিয়ে দিতে পারে যে আন্তারা ইবনে সাদ্দাদ আল আবাসি। তিনি নাজদে জন্মগ্রহণ করেন, ঠিক আছে, নাজদে জন্মগ্রহণ করেন। আর তিনার মা ছিলেন হাবাসি, তিনার মায়ের নাম হচ্ছে জাবিবা, ঠিক আছে। আর তিনার পিতা হচ্ছে আবাস গোত্র থেকে বিলং করছেন। পরবর্তীতে আন্তারাকে নিজের ছেলে হিসেবে কনসিডার করেন, সেই ঘটনা আপনারা আশা করছি সকলেই জানেন। তা ওর জন্য তার যে বংশ আন্তারা ইবনে সাদ্দাদের নামের সঙ্গে জুড়ে গিয়েছে। আশা আন্তারা তা বাইনাল আবদান ইয়ারা লিবিলা ওয়াল খাইলা। তিনি তো আবদান বলতে দুই দাসের মধ্যে তিনি জীবনযাপন করেছিলেন। এক, তিনি ছাগল টাগল ইয়ে চড়াতেন, ঘোড়া, তারপর ওট এগুলো, আর তিনি এমনিতেও দাসী ছিলেন। তো তার যে উপনাম কি রয়েছে যে আবুল ফাওয়ারিস, তার ঘোড়া দৌড়ের পারদর্শিতার কারণে। তারপর ওয়াইকনাবি আবিল মাইস, তার আবিল মাইস, এগুলো উপাধি আমি পুরো ব্যাখ্যা করছি না। তারপর বি আবি আউফা ওয়া আবিল মোগাল্লিস কেন বলা হয়, কারণ অন্ধকারও তিনি তার পারদর্শিকতা সেটা তিনি প্রদর্শন করতে পারতেন, ঠিক আছে। আর একটা ব্যাপার, তিনি অত্যন্ত কালো ছিলেন, অন্ধকারের মতো, সেই দিক থেকে বলা যায়। ইস্তারাকা ফি হারবি দাহিসুল গাবরা, হ্যাঁ, দাহিসুল গাবরাতে তিনি কী করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন। আর দাহিসুল গাবরার যে বাতাল, এই আন্তারা ইবনে সাদ্দাদ আল আবাসিকে বলা হয়ে থাকে। ইয়াওমান মিনাল আইয়াম আগারা বাদা আল আরব আলা কওমিন মিন বানি, একদা কী হয়েছে যে বানি আবাস গোত্রের ওপর কিছু লোক আক্রমণ করেন এবং তাদের যে উটগুলোকে সবগুলো নিয়ে যেতে শুরু করেন। আর তখন আব্বাসিয়ন যারা ছিল, হ্যাঁ, আব্বাসিয়নরা, তারাও তাদের পিছা করেন। তখন আন্তারা তো সাদ্দাদ আল আবাসি, অর্থাৎ ওর আব্বা, আন্তারার আব্বা আন্তারাকে বলেন যে কুর্রাই আন্তারা। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মান কালা অথবা কার ফিমান কিলা হাদাল কাউল, এই যে কথাটা কার ব্যাপারে বলা হয়েছে, কুর্রাই আন্তারা, হে আন্তারা তুমি যুদ্ধ করো। ফকাল আন্তারা বলেছিল আল আব্দুল্লাহ ইহসিন আল কুর্রা, হ্যাঁ, দাস তো ভালো যুদ্ধ করতে পারে না, ইন্নামা ইহসিন আল হাইলা বা ওয়াসিররা, সে তো শুধু দুধ দহন করতে পারে। ফকালা, তখন আন্তারা ইবনে সাদ্দাদ আল আবাসির পিতা বলেছিলেন কুর্রা ওয়া আনতা হুররুন, যে তুমি যুদ্ধ করো তাহলে তুমি স্বাধীন হয়ে যাবে। তখন আন্তারা চিন্তা ভাবনা করে যুদ্ধ শুরু করলো, তারপর তাদেরকে আক্রমণ করলো, অতঃপর যে উটগুলো, হ্যাঁ, সব উটগুলোকে তিনি আবার ফেরত নিয়ে আসলেন। তারপর তাকে নিজের বংশে অন্তর্ভুক্ত করলেন, আন্তারা ইবনে সাদ্দাদ আল আবাসির পিতা আন্তারাকে। তো আন্তারা যাকে ভালোবাসতেন তার নাম হচ্ছে আবলাহ, কিন্তু তার সঙ্গে বিবাহ দেননি, কারণ আন্তারা খুব কালো ছিল, এই কারণে আমি প্রমাণে বলছি না। আর আন্তারা তিনি অবিবাহিত অবস্থায় ইন্তেকাল করেছিলেন। আর যে হত্যা করেছেন তার নাম হচ্ছে জব্বার বিন আমর আত্তাই অথবা আসাদ আর রাহিস, এই দুটো নামই পাওয়া যায়, তবে এটা বেশি বিখ্যাত, জব্বার বিন আমর আত্তাই ইনি হত্যা করেছিলেন। তো বানি তাই এর সঙ্গে যে যুদ্ধ সংগঠিত ছিল আবাসীয়দের সঙ্গে, হ্যাঁ, সেখানে ইন্তেকাল করেন। তার মোয়াল্লাকা হচ্ছে
কটা ৭৯টা চরণ সংখ্যা রয়েছে। আর তার যে কাফিয়া আছে মিমিয়া, যেমন হ্যাঁ মিমিয়া হচ্ছে তার কাফিয়া, ঠিক আছে, মিনাল বাহরিল কামিল, বাহরুল কামিলে। আর এটা কি বাহরুল কামিলে হচ্ছে তার যে এটা মল্লাকাটা। হালগা দ্বারা সোয়ারা ও মিন মোথারাদ্দামি, এভাবে সুর হচ্ছে তার যে মল্লাকা, শেষে মিম দিয়ে সুর বলে শেষ হচ্ছে, তাই মিমিয়া। জুয়াইর বিন আবি সুলমা খুবই বড় একটা পার্সোনালিটি, খুবই গুরুত্বপূর্ণ। তিনি 530 খ্রিস্টাব্দে জন্ম, 609 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন। যদিও এনে টেনশন নেই যে জন্ম সালগুলো দেয় না, মানে আসবে না এক্সামে, একদমই কম আসে যতটা দেখেছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তিনি জন্ম অর্থাৎ জুয়াইর বিন আবি সুলমা রাবিয়া মিন মুজনিয়া গোত্র থেকে বিলং করছেন, মদুরিয়া নাজদি জন্মগ্রহণ করছেন। তাহলে আমরা আন্তারাগও দেখলাম নাজদি জন্মগ্রহণ করছেন, আর জুয়াইর বিন আবি সুলমা তিনি নাজদে জন্মগ্রহণ করেছেন। নশা ফি গাতফান, গাতফানে তিনি বেড়ে ওঠেন, কারণ মদরিয়া যে গোত্রটা গাতফানে গিয়ে ভিড়ছে, লড়ছে। আখাদা শেরা ওয়াল হিকমাতান খালি আবিহি, তার যে খালু তার কাছ থেকে, যার নাম হচ্ছে বাসামাত ইবনুল গাদির, এর কাছ থেকে কবিতা বলা শেখেন। তো খুবই গুরুত্বপূর্ণ কার কাছ থেকে শেখেন। তারপর জুয়াইর বিন আবি সুলমার অনেকগুলো উপাধি রয়েছে, যেমন শায়রুল সোয়ারা, শায়রুল হাকিম, মোস্তাকশিফুল ইসলাম, এগুলো তার উপাধি। আর তিনি একজন হচ্ছেন আরবের একজন বিখ্যাত কবি এবং আরবের বিশেষ করে হাকিম জাহেলি যুগে, ঠিক আছে। আর বাইতু জুহাইর আরিকুন ফি শায়রিয়াতি, যাই হোক এগুলো পড়ছে না। তো জুয়াইর বিন আবি সুলমা উম্মে আওফা নামে একজন মেয়ের সঙ্গে বিবাহ হন, কিন্তু তাদের কোনো সন্তান না হওয়ার কারণে তিনি তাকে তালাক দিয়ে দেন। অতঃপর কাবসা নামে আরও একজন মহিলাকে তিনি বিবাহ করেন। তো তার কাবসার মানে পেট থেকে দুইজন সন্তান জন্মলাভ করেন, সেই দুইজন হচ্ছে কাব এবং বুজাই, ঠিক আছে। জুয়াইর অতঃপর 20 বছর বয়সে আবার উম্মে আওফা, যাকে তালাক দিয়ে দিয়েছিলেন, তার কাছে আবার 20 বছর পর ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু উম্মে আওফা, ওরও তো অনেক অভিমান থাকবে স্বাভাবিক, তাই তাকে রিজেক্ট করে দিয়েছিল। তারপর জুয়াইর বিন আবি সুলমা তিনি আহাদু আস-সালাসাতিল মুতাকাদ্দিমিন আলা সাইরি শুআরাল জাহিলিয়্যিন, জাহেলি যুগের যত কবি ছিলেন সেই কবিগুলোর মধ্য থেকে তিনি 3 জনের মধ্যে হচ্ছেন একজন বড় একজন কবি, ঠিক আছে। সে 3 জন কে আস-সালাস আল মুতাকাদ্দিমিন, সেটা হচ্ছে ইমরাউল কায়েস, জুয়াইর বিন আবি সুলমা, নাবিগা দুবিয়ানি। আর জুয়াইর বিন আবি সুলমা কী করেছিলেন বলতে, বিশেষ করে যে হারবে সিবাক, যেটা হারবে দাহিস ওয়াল গাবারা বলা হচ্ছে, হারবু সিবাকের অপর নাম হচ্ছে হারবু দাহিস ওয়াল গাবারা। এই যে যুদ্ধগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই যুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ। তো হারবে সিবাক, যার অপর নাম হচ্ছে হারবে দাহিস ওয়াল গাবারা, এই যুদ্ধে যখন হারিস বিন আউফ ও হিরাম বিন সিনান সুল করে দিয়েছিলেন, হ্যাঁ সুল বলতে যুদ্ধটাকে থামিয়ে দিয়েছিলেন, তো জুয়াইর বিন আবি সুলমা এই যে হারিস বিন আউফ এবং হিরাম বিন সিনান এই দুজনের প্রশংসা করে তিনি তার যে মুআল্লাকাতে লিখেছেন, ঠিক আছে। তো এখানে এটা আবাস এবং দুবিয়ান গোত্রের মধ্যে এই যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, ঠিক আছে। তো এখানে প্রশ্ন আসতে পারে যে কারা কারা এই যে হারবে সিবাক এই যুদ্ধের সুল করেছিলেন, তো হারিস বিন আউফ এবং হিরাম বিন সিনান এই দুইজনে। আর আমর ইবনে ওমর ইবনে খাত্তাব জুয়াইর বিন আবি সুলমার ব্যাপারে বলেছেন, কি বলেছেন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই লাইনটার ব্যাপারে প্রশ্ন আসতে পারে যে কার ব্যাপারে বলা হয়েছে অথবা কে বলেছেন। তো লা ইয়াত্তাবি হুশিয়াল কালাম ওয়ালা ইউআদিলু মিনাল মানতিকি ওয়ালা ইয়াকুলু ইল্লা মা ইয়ারিফ ওয়ালা ইয়ামতাদিহু আর-রিজালা, অথবা এখানে রাজুলা হবে, হ্যাঁ, ইল্লা বিমা ইয়াকুনু ফিহি। তো তিনি কি করতেন না, এখানে আরও অনেকগুলো, যে তিনি আলতোফালতো কথা বলতেন না, কথায় বাড়াবাড়ি করতেন না, যা জানতেন ওটাই বলতেন, এবং তিনি কারো প্রশংসা করতে গিয়ে অতিরিক্ত করতেন না, যতটা প্রশংসা পাওয়ার যোগ্য ততটাই তিনি প্রশংসা করতেন। তিনার যে কাসায়েদগুলোর নাম হচ্ছে হাউলিয়াত। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্নে আসতে পারে যে হাউলিয়াত কার, ঠিক আছে। তো তিনি এই হাউলিয়াত কেন রাখা হয়েছে ওটা জাস্ট জানেন, যে 4 মাস ধরে এই করতেন, 4 মাস ধরে 4 মাস করে 1 বছর লাগিয়ে দিয়েছেন একটা কবিতা রচনা করতেন। এইভাবে যতগুলো কবিতা তিনি রচনা করেছেন সেগুলোকে একত্রিত করে নাম দিয়েছেন হাউলিয়াত। তার যে মুআল্লাকা মিমিয়া, মানে কাফি আছে মিমিয়া বাহরুত তাওয়িলে, আর সেখানে 60টা চরণ রয়েছে। তিনি নাসরানি ছিলেন, ঠিক আছে, আর ইমান এবং বাসি হিসাবের ওপরে তিনি বিশ্বাস স্থাপন করতেন। তারপর ওবায়দ বিন আল আবরাস আল আসাদি, যদিও এটা খুব গুরুত্বপূর্ণ না, এগুলো থেকে প্রশ্ন না আসতে পারে, তবু একবার পড়া নেওয়া যাক। 455 খ্রিস্টাব্দে জন্ম, 555 খ্রিস্টাব্দে ইন্তিকাল।
ওবায়দ বিন আব্রাস শায়রুন কাদিমুন, তিনি বানি আসাদ গোত্রে বেড়ে উঠেছেন নাজদে, ঠিক আছে। আব্দুল মালিক ইত্তেসালা আবিদ বিল মালিক হেজর বিন, এদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের যে নাদিম হয়ে গেছিলেন। বিশেষ করে মানাদিরা যারা হেরার অধিপতি বা রাজা বাদশাহ ছিলেন, তাদের এতে যাতায়াত করতেন, ঠিক আছে। তো এখানে একটা ঘটনা রয়েছে কিভাবে তিনি কবি হলেন সে ব্যাপারে, হ্যাঁ, সে ব্যাপারে বর্ণনা করা হচ্ছে যে একদা তার একজনের সঙ্গে ছাগলে পানি পান করাতে যাবে, একটা লোক তাকে বাধা দেবে, পানি পান করাতে দেবে না। অতঃপর ওবায়দ বিন আব্রাসকে এক চড় দেবেন, ফলে সে গাছের নিচে গিয়ে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে দিতে বা আল্লাহকে অভিযোগ করতে করতে ঘুমিয়ে পড়বেন। তো ঘুমে সে স্বপ্ন দেখবেন যে একজন ব্যক্তি তার সামনে এসে বললো যে এটা তুমি খাও, গিলে নাও, এ একটা টুকরো। তখন টুকরো খাওয়ানোর পরে, মানে কবিতার একটা টুকরো গিলে নাও, তারপর ঘুম থেকে উঠেই সে অটোমেটিকলি কবিতা বলতে শুরু করছে। এটা একটা ঘটনা, যদিও ঘটনাটা অবাস্তবের মতো, মানে অবাস্তব মনে হচ্ছে। তো তার যে কাসিদা হচ্ছে বাইয়া, ঠিক আছে, মানে মহল্লাকা আছে বাইয়া, তার যে মহল্লাকাতে 48টা চরণ রয়েছে, মিনাশের আল মখলুল বাসিত, মানে বাহরুল বাসিতে, ঠিক আছে। আর ওবায়দুল আব্রাস তিনি ফাখারে বেশি বিখ্যাত, ওয়াসাফ, হিকমা এবং রিসা এসবগুলোতে তিনি কী করেছেন, পারদর্শিতা অর্জন করেছিলেন। হারিস বিন হিল্লিজা রয়েছে, তো তিনার পুরনো হচ্ছে আবু দলিম আল হারিস বিন হিল্লিজা আল ইশকুরি আল বাকারি। তিনি বানি বাকার থেকে বানি বাকার গোত্র থেকে বিলং করছেন। এর যে পজিশন ওই আমর ইবনে কুলসুমের মতোই, যেমন আমর ইবনে কুলসুমের পজিশন বানি তাকলিবে ছিল সেরকম। আর হারিস বিন হিল্লিজা তিনি খাতিব ছিলেন বানি বাকারের, বিশেষ করে ওই সেই আমর ইবনে হিন্দের, মানে আমর ইবনে কুলসুমের সেই এদের মধ্যে কোনো ঘটনা ঘটেছিল, তখন বিচার দিবসে আমর ইবনে হিন্দ তিনি বিচারক ছিলেন। সেই সময় খাতিব হিসেবে বানি বাকার থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন হারিস বিন হিল্লিজা। তারপর আসহাবিল মুআল্লাকাতের মধ্যে পড়ছেন। আর তিনার ব্যাপারে একটা মিসাল প্রচলিত রয়েছে, আফকার বিন হারিস বিন হিল্লিজা, মানে হারিস বিন হিল্লিজা তিনি অনেক গর্ববোধ করতেন। আর তার যে মুআল্লাকা হামজিয়া, সেখানে 85টা বাইত রয়েছে বাহরুল খাফিফে, বেশি বললাম না। নাবিকা দুবিনী গুরুত্বপূর্ণ আছে মোটামুটি, 604-এ ইন্তেকাল করছেন। তেনার পুরো নাম হচ্ছে, এটা নামটা খুব গুরুত্বপূর্ণ, জিয়াদ বিন মুআবিয়া ফি দিয়ার গাতফান ওমিন কাবিলাতে দুবিয়ান, জুবিয়ান, গাতফান, জুবিয়ান, আব্বাস, এগুলো সব গাতফান গোত্রের সঙ্গে মিলছে। তার মায়ের নাম হচ্ছে আতিকা বিন তানিস বিন আসজা ওয়া দুবিয়ানিন আবান ওমান, পিতামাতার দিক থেকে দুবিয়ানি। নাবিকা দুবিয়ানি যে উপনাম রয়েছে, যেমন আবু উমামা, আবু সুমামা, এবং সেই দুইজনই হচ্ছে তার কন্যা। তারপর এখানে এটা বাদ দিলাম, দরকার নেই। নাবিকা কেন বলা হয়, কারণ তিনি তার যে কবিতা বলার দিক থেকে উৎকৃষ্ট স্থান লাভ করেছিলেন, বা উৎকৃষ্টতা, কবিতার মধ্যে উৎকৃষ্টতা লক্ষ্য করা গিয়েছিল, সেই সব দিকগুলো থেকে তাকে নাবিকা বলা হয়ে থাকে। অফাদা আর নাবিকা আলা নোমান বিন মুন্দির, নোমান বিন মুন্দিরে তিনি কাছে গিয়েছিলেন, যিনি নোমান বিন মুন্দির সাহেবুল হেরার অধিপতি ছিলেন, ঠিক আছে। আর তিনি 3 জন মুতাকাদ্দিমের মধ্যে একজন, যেমন ইমরাউল কায়েস, জুহাইর বিন আবি সুলাইমান, নাবিগা, যেটা এর আগে আমরা পড়লাম। আর তিনি বিশেষ করে ভয়ঙ্কর রাত্রির বর্ণনা দিয়ে তিনি পারদর্শিতা অর্জন করেছেন। ওয়াকাদ ফদ্দালাহু আমর উমর ইবনুল খাত্তাব আলা শুআরাই গায়রি মাররাতিন কানা নাবিগা সাইয়্যিদান শরীফান মিন সাদাতি কওমিহি। তো বিশেষ করে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন, সমস্ত কবিদের ওপরে নাবিগা দুবিয়ানিকে প্রাধান্য দিয়েছেন, ঠিক আছে। আর তার যে মুআল্লাকা দালিয়া, ঠিক আছে, দালিয়া আমরা পেলাম, তরাফাতুল আবদেরও হচ্ছে দালিয়া, আর এটা বাহরুল বাসিতে। আর তিনি বিশেষ করে এতেদার, মানে ক্ষমা প্রার্থনার দিক থেকে তিনি বেশ মাশহুর ছিলেন। কৈফিয়তের দিক থেকে যেমন আমরা এর ব্যাপারে ঘটনা রয়েছে, সে মুন্দির বিন নোমান, এর সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল আপনারা সকলে জানেন আশা করছি। ওয়ালাহু দিওয়ানুন শেরিউন ইনতাওয়া আলা সালাসাতি আকসামিন কুবরা হিয়া আল কাবালিয়াত। তার যে এমন কতগুলো কবিতা রয়েছে যেগুলো 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে আল কাবালিয়াত, একটা হচ্ছে আল লাখামিয়াত, আর একটা হচ্ছে আল গাসানিয়াত। হ্যাঁ, এগুলো হচ্ছে তিনার কবিতার যে অংশ। আশা কায়েস সেটাও একটা গুরুত্বপূর্ণ পার্সোনালিটি, 530-এ জন্ম, 629-এ তিনি ইন্তেকাল করছেন। হুয়া আবু বাসির মাইমুন বিন কায়েস আল বাকরি, বানি বাকার থেকে। তো এই নামটাও গুরুত্বপূর্ণ। তিনি আশা, কারণ তিনি কম দেখতে পেতেন, যার কারণে আশা নাম রাখা হয়েছে। ইয়ামামাতে তিনি জন্মগ্রহণ করেন। আর তিনি মদ্যপায়ী অবস্থায় তিনি লালিত পালিত হন, আরও অনেক খারাপ চরিত্র। তিনি
এনার ব্যাপারে বলা হয়ে থাকে তিনি কারো যদি প্রশংসা করতেন তাহলে তিনি তার যার প্রশংসা করা হতো তার সম্মান বেড়ে যেত, যার হেজা করতেন তার সম্মান কমে যেত। ইন্না ওয়ালমান সাল বা বিশেরি, অর্থাৎ তিনিই প্রথম ব্যক্তি যিনি কবিতার মাধ্যমে উপার্জন করেন। হ্যাঁ, উপার্জন করেন। সালা বলতে এখানে চাওয়া মানে ধনসম্পদ। আর এনার উপাধি হচ্ছে সান্নাজাতুল আরব। এই যে উপাধিটা খুবই গুরুত্বপূর্ণ, মান হুয়া সান্নাজাতুল আরব, সেটা হচ্ছে আশা কায়েস। আর তিনার যে একটা দিওয়ান, বড় দিওয়ান রয়েছে, তার বেশিরভাগটাই হচ্ছে মাদাহ, কারণ তিনি প্রশংসা করে তো উপার্জন করতেন, তাই না। আর তিনার মহল্লাকা রয়েছে, সেই মহল্লাকা হচ্ছে লামিয়া, যেমন আমি ইমরাউল কায়েসের মহল্লায় আমরা লামিয়া পেয়েছিলাম। তো দুজনে হচ্ছে ইমরাউল কায়েস আর হচ্ছে মাইমুন বিন কায়েস, তো দুজনের নামই কায়েস আছে, তো দুজনের লামিয়া। আর এখানে 65 কী রয়েছে, চরণ রয়েছে। আর বাহরুল বাসিতে লাবিদ বিন রাবিয়া তিনি 560-এ জন্মগ্রহণ করেন আর ইন্তেকাল করেন 661 খ্রিস্টাব্দে। তো পুরো নাম হচ্ছে আবু আকিল লাবিদ বিন রাবিয়া আল আমিরি আল মদরি। আর তিনার মায়ের নাম হচ্ছে তামির বিনতে জানবা বিন বানি আবাস। ঠিক আছে, ছোটোবেলাতে তিনার পিতা ইন্তেকাল করেন, ঠিক আছে, মানে হত্যা করা হয়ে থাকে যখন মাত্র তিনি 1 বছর বয়স। তো তখন তার যে চাচারা তার যে দায়িত্ব নেন, আর তার যে একজন চাচা রয়েছে যেমন আবু বাররা বলে একজন চাচা রয়েছে যিনি মাশহুর মোলাইবুল আসিন্না নামে, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ রয়েছে, মানুয়া মোলাইবুল আসিন্না। তো আম্মু লাবিদ বিন রাবিয়া। লাবিদ বিন রাবিয়া তিনি স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করেছেন এবং তিনি কি করেছেন, তার যে পিতা ধনী এবং সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করতেন। ইকতেসাব রাবিয়াতুল মুক্তারিন যে উপাধি তিনার পিতা পেয়েছিলেন। লাবিদ বিন রাবিয়া তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন একজন জামাতের সঙ্গে, ঠিক আছে, তারপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যখন বাসরা এবং কুফা কি করা হয়েছিল 14 হিজরিতে যখন এটাকে করা হয়েছিল, প্রতিষ্ঠিত মানে তৈরি করা হয়েছিল, তখন লাবিদ বিন রাবিয়া তিনি কুফাতে চলে গিয়েছিলেন, সেখানে বস্তি স্থাপন করেন। তিনি 661-তে ইন্তেকাল করেন কুফাতে। আর ছোট অবস্থায় তিনি কবিতা রচনা করতে শুরু করেছিলেন। লাম্মা আসলাম আল আবিদ, যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন কোরআন হেফজ করেন এবং কবিতা বলা ছেড়ে দিলেন। আর তিনি ইসলাম গ্রহণ করার পরে শুধুমাত্র একটাই চরণ বলেছিলেন কবিতার, বাদবাকি আর তিনি বলেননি, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ ইদলাম ইয়াতিনি আজালি হাত্তা লাবিস্তু মিনাল ইসলামি সিরবালান। ঠিক আছে, যে আমার কাছে মৃত্যু আসার পূর্বেই, আজালি বলতে আমার মৃত্যু আসার পূর্বে আমি ইসলামের যে পোশাক আমি পরিধান করতে পেরেছি, এটি হচ্ছে তার একটা মাত্র চরণ, যেটি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরই বলেছিলেন। হ্যাঁ, আর এটি হচ্ছে তার চরণ, আখেরি। ওলাহ দিওয়ানুন শেরুন ওয়াশারু মাফিহিল মোয়াল্লাকা, তার যে মিমিয়া, লাবিদ বিন রাবিয়া মিমিয়া তাহলে আমরা পেলাম কয়েকজনকে পেয়েছি। জুহাইর বিন আবি সুলমাকেও মিমিয়া পেলাম, লাবিদ বিন রাবিয়া হচ্ছে মিমিয়া, আর ওদিকে আনতারাত ইবনে শাদ্দাদ তিনার হচ্ছে কাফিয়া মিমিয়া। আর বাহরুল কামিলে 88টা বায়াত রয়েছে। তো কামিল মানে কি, এ থেকে নিতে পারি যে পুরোপুরি ইসলামের মধ্যে তিনি ঢুকে গিয়েছিলেন, তো সেদিক থেকে বাহরুল কামিল। আর আনতারাত ইবনে শাদ্দাদ তিনি বাহরুল কামিলে। এই দুজন লাবিদ বিন রাবিয়া এবং আনতারাত ইবনে শাদ্দাদ দুইজনই হচ্ছে বাহরুল কামিলে। আমরা এইভাবে নিতে পারি যে আনতারা বিন শাদ্দাদ তিনি কি করেছিলেন, তিনাকে তিনার পিতা মুক্তি লাভ দিয়ে দিয়েছিলেন, কামিল হয়ে গেল সেই দিক থেকে। আর লাবিদ বিন রাবিয়া পুরোপুরি ইসলাম ধর্মে প্রবেশ করেছিলেন, যেমন একটা কোরআনের আয়াত রয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা, এরকম যে ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। তো পরিপূর্ণ প্রবেশ করেছিলেন লাবিদ বিন রাবিয়া। এবার আমরা শুআরা ও শাআলি, মানে চোর কবি, ইনারাও কিন্তু জাহেলি যুগের মধ্যে পড়ছে। তাবাতা সাররান, ঠিক আছে, তিনার পুরো নামটা দেয় যে সাবিত বিন জাবির আল ফাহামি, ফাহাম গোত্র থেকে বিলং করছেন, পুরো নাম গুরুত্বপূর্ণ। কাবিলা মদরিয়া, মারুফ আনহু, খুব দৌড়াতে পারতেন। তারপর তার মা হচ্ছে হাবাসি, তার মায়ের নাম হচ্ছে উমাইমা, কাবিলা ফাহাম গোত্র থেকে ওয়াইয়াহুররা। তো ছোটো অবস্থায় তার পিতা মারা যান। আর তাবাতা সারান কেন এই উপাধিটা রাখা হয়েছে, কারণ একদা তাবাতা সারান তিনি তার একটা চাকুকে, এই যে তাবাতা সারান এটা এমন একটা নাম যেটা হচ্ছে ফেল ফাইল মাফুল নিয়ে একটা নাম তৈরি হয়ে গেছে। তাবাতা এটা হচ্ছে ফেল, এর মধ্যে হুয়া জামির ফাইল, আর সারান হচ্ছে মাফুল, ঠিক আছে। মানে এটা একদা একজন ব্যক্তি মানে তার মাকে জিজ্ঞাসা ছিল আয়না তাবাতা সারান, তো তার মা বলেছিল মানে এর নাম যে আয়না সাবেদ বিন জাবের কোথায়, তখন ওর মা বলেছিল যে তাবাতা সাররান, মানে সে তার বগলে একটা কিছু খারাপ জিনিস দাবিয়ে নিল, অতঃপর চলে গেল, ওয়াদাহাবা। হ্যাঁ, তো সেই থেকে তার নাম হয়ে গেল তাবাতা সারান। আমি পুরো ঘটনাটা বললাম না, ওইটুকুই। আর তাবাতা সারানের ব্যাপারে বলা থেকে যে আন্নাহু কানা আদা রিজ লাইন, এই যে এই লাইনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই লাইন থেকে প্রশ্ন আসে যে মান কানা আদা রিজ লাইন,
আরও কয়েকজন আছে যারা খুব দৌড়াতে পারতো, তো সেগুলো পার্থক্য করতে হয় আমাদেরকে। ওয়াদি সাকাইন ওয়াদি আইনাইন, ঠিক আছে। কোনো হরিণের দিকে যদি তাকাতেন তো সেটাকে দৌড়ে ধরে নিতেন, ঠিক আছে। তো এই পুরোটা বললাম না। তারপর তাবাদ সারানকে আগারাবিল আরব হিসেবে ধরা হয়ে থাকে। আর উম্মুল আয়াল এটা হচ্ছে তাবাদ সারানের হচ্ছে উপাধি। তাবাদ সারানকে হত্যা করা হয়েছে যে বিলাদে হুদাইল এখানে, হ্যাঁ, সেখানে একটা কোনো গুহাতে তাকে নিক্ষেপ করা হয়েছিল। আর বলা হয়ে থাকে না মারাকা ওই বানি রাজিলা বলে একটা গোত্র রয়েছে, তাদের সঙ্গে জাবালে নিমার নামক যেখানে যুদ্ধ হয়েছিল সেখানে তার হত্যা হয়েছে। শানফারা এটাও খুবই গুরুত্বপূর্ণ, নামগুলো যে দিয়ে দেয় যে দুজনের নাম হচ্ছে সাবেদ, তবে বাবের নাম আলাদা। তার বাপের নাম হচ্ছে জাবির, আর এর বাপের নাম হচ্ছে আউস। তো সাবিদ বিন আউস আল আজদি, ওটা ফাহামি ছিল এই আজদি, মুলাক্কাব বিশ শানফারা। তো তিনি চোর একজন কবি ছিলেন, পাহাড়ে থাকতেন, ঠিক আছে। তারপর তিনি ইয়ামানি আর কাহাতানি ও নাসাব, ঠিক আছে, কাহাতানি ও নাসাব। শানফারা শব্দের হচ্ছে আল গালিদাতুস শাফা, শাফা, কারণ তার যে ভাষা খারাপ ছিল এই দিক থেকে নেওয়া যায়। তার মা হচ্ছে হাবাসি ছিল, ঠিক আছে। তো এখানে একটা মজার ঘটনা রয়েছে যে তাবাতা সারানকে ছোট অবস্থাতে যে বানি সালমান গোত্রের লোকেরা তাকে কি করেছিল, মানে দাস বানিয়ে নিয়েছিল, হ্যাঁ, তাকে ছিনতাই করে অপহরণ করে। অতপর পরে যে হাকিকাটা যখন জানতে পারলো তাই শানফারা, তখন তিনি ইচ্ছা করেছেন যে বানি সালমান গোত্রের 100টা লোককে তিনি হত্যা করবেন, হ্যাঁ, কারণ এর আগেও অনেকে হত্যা করেছে বানি সালমান গোত্রের লোকেরা শানফারা গোত্রের লোকেদেরকে। তো সেই প্রতিশোধ নেওয়ার জন্য, তাকে দাস করে রেখে দেওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য 100টা লোককে হত্যা করার চিন্তা করলেন এই শানফারা। তখন কি হলো যে তিনি যখন 99 জনকে হত্যা করে বসলেন তখন শানফারাকে পাকড়াও করা হলো, অতঃপর শানফারাকে হত্যা করা হলো। আর তার শানফারার এবার কীভাবে 100টা মানে সেটা পরিপূর্ণ হচ্ছে। এখানে মজার ব্যাপার হচ্ছে যখন শানফারার লাশটা মাটিতে পড়েছিল তো বানি সালমান গোত্রের একটা লোক যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন শানফারার লাশ দেখে, হ্যাঁ, থুতু ফেললো। অতঃপর তাকে জোরে এক লাথি মারলো। তো সে লাথিটা শানফারা সে মাথার যে খুলি ছুচলো অবস্থায়, মানে সেটা ধারালো অবস্থায় ছিল, তো সে ধারালো যে মাথার যে এটা সেটা কিন্তু ওই লোকটার পায়ে ঢুকে যায়, ফলে পরবর্তীতে অসুখ হয়ে যায় সে লোকটার, এবং সেই অসুখে তিনি মারা যান। এইভাবে মানে 100টা হত্যা করলো কে, শানফারা, মানে কি এভাবে পরিপূর্ণ করলো। তো তিনি কসমও করেছেন যে 100 জনকে হত্যা করবেন, তো এইভাবে তার যে কসম পরিপূর্ণ হলো সেটা বর্ণনা করা হয়েছে। সাদি ইয়াতুম মিনহা বিজলিহি ফাতাম্মাতিল কাতলা মিয়াতুন কানা সারিয়াল আদবি, এই যে এর ব্যাপার হয়ে থেকে তিনি লা তুদরিকুল খাইলু, এটা যখন বর্ণনা করা হবে, যখন বলা হবে যে সারিউল আদবি, হ্যাঁ, আদুবুন মানে শত্রু, কিন্তু আদবুন যখন বলা হবে এটা মানে দৌড়া। তো তিনি খুব দৌড়াতে পারতেন। লা তুদরিকুহুল খাইলু, ঘোড়াও তাকে পেত না, মানে ঘোড়াও দৌড়ে পারতো না। ওয়াজারা আল মাসালু বিশানফারা ওয়াকিলা আদা মিনাস শানফারা, যে শানফারা থেকে বেশি দৌড়তে পারে, এর ব্যাপারে একটা মাসাল বা প্রবাদ মাসাল একটা তৈরি হয়ে যায়। তো এর ব্যাপার হচ্ছে সারিউল আদবি লা তুদরিকুল খাইলু। আর তাবাতা সালান উনিও দৌড়াতে পারতেন, ওনাকে বলা হয়েছিল কানা দি রিজলাইন ওয়াশাকাইন ওদি আইনাইন, এরকম বলে যে সেন্টেন্সটা করা হয়েছিল। এইভাবে আমাদেরকে পার্থক্য বুঝতে হবে দুটোর। তার যে কবিতা ফাখারের ব্যাপারে হামাশা এবং লামিয়াতুল আরাব তার রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন আসতেই পারে লামিয়াতুল আরাব কার, সেটি হচ্ছে শানফারা। আর সেটাতে কয়টা চরণ রয়েছে? 68টা চরণ রয়েছে। কোন বাহারে? বাহরত তবিলে। আর এটা কে সারা করেছেন? জামাকসারি। কি নাম দিয়ে? তো আজাবুল আজাব ফিসারি লামিয়াতুল আরাব, এ নাম দিয়ে। আর লামিয়াতুল আজাম অন্য একজন রয়েছে যার নাম হচ্ছে তুগরাই, যেটা লামিয়াতুল হিন্দ বলে নামে, মানে লামিয়াতুল আজমি একজন রয়েছে, সেটা হচ্ছে তুগরাইয়ের। আর একটা লামিয়া রয়েছে লামিয়াতুল হিন্দি, সেটা হচ্ছে আব্দুল মুক্তাদিদা দেহলভি। এটা এক্সট্রা পয়েন্ট আমি জাস্ট যুক্ত করেছি। এবার উরওয়াতুল ওয়ার্দি, তিনার পুরো নাম হচ্ছে উরওয়াতুল ওয়ার্দ আল আবাসি। তিনি আবাসী বংশোদ্ভূত, শায়ের মিন আবাস মিন শুআরাইল জাহেলিয়াতি, ঠিক আছে, এগুলো বর্ণনা করা হচ্ছে। তো তারপর ওয়াকানা মুকাদ্দিমান আলা সুআলিক লি কারামিহি, মানে বিশেষ করে এই যে উরওয়াতুল ওয়ার্দ তিনি কি করতেন, মানে তিনি আমিরুস শুআরা ছিলেন। ফি সোয়ালিকদের মধ্যে তিনি আমিরুস শুআরা হিসেবে তিনাকে বিবেচনা করা হয়। আর তিনি কি করতেন, এদের একটা ভালো গুণ ছিল, তারা চুরি করতেন ঠিক হয়, তবে বড় লোকদের ধনসম্পদ চুরি করতেন, যদিও ঠিক না।
কিন্তু গরিবদের ধনসম্পদ চুরি করতেন না। বড়লোকদের ধনসম্পদ চুরি করে ফোকারা যারা গরিব মিসকিন তাদেরকে খাওয়াতেন। ঠিক আছে, তেনার উপাধি হচ্ছে উরওয়াতুল সালিক, কারণ তিনি কি করতেন যে খাদ্যগুলো জমা করতেন এবং তাদের আরও যে পান্ডা বা গুন্ডা এগুলো রয়েছে চোর, তাদেরকে তিনি ব্যবস্থা করে দিতেন খাওয়া দাওয়ার এই দিক থেকে। আর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান তিনার একটা উক্তি রয়েছেন, লাউকান আলী উরওয়াত ইবনুল ওয়ারদি ওয়ালাদুন, যদি উরওয়াত ইবনুল ওয়ারদের কোনো একজন ছেলে থাকতো, লা আহবাবতু আন উযাওবিজা ইলাইহিম, তাহলে আমি পছন্দ করতাম আমি আমার তাদের বংশে আমার মেয়ের বা বিবাহ দিতাম, অথবা লা আহবাবতু আন আতাজাওয়াজ ইলাইহিম বলা যায়, যদি তার কোনো একটা মেয়ে থাকতো আমি তাকে বিবাহ করতাম, এরকমও বলা হতে পারে। তো এটা কার উক্তি? এটা হচ্ছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, তার মানে সম্মান আরও অনেক কিছুর দিক থেকে বলেছেন। আর আব্দুল মালিক বিন মারওয়ান তিনার একটা উক্তি রয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ এই যে উক্তিটা, সেটা হচ্ছে মান ক্বালা ইন্না হাতিমান আসমাহুন নাসি ফাকাদ যালামা উরওয়াত ইবনুল ওয়ারদি। তো যে বললো যে হাতিমটাই সে মানুষের মধ্যে সব থেকে দানি ব্যক্তি, তো তাহলে সেটা উরওয়াত ইবনুল ওয়ারদের উপর অত্যাচার হয়ে গেল। তার মানে কি উরওয়াত ইবনুল ওয়ারদকে বেশি দানি হিসেবে বিবেচনা করছেন আব্দুল মালিক বিন মারওয়ান। তো কানা কারিম আল আখলাকি আফিফান সাদিকান ওয়াফিয়ান বিল উহুদ, তিনি ওয়াদা পূরণ করতেন, তিনি সাদিক ছিলেন, চরিত্রের দিক থেকে ভালো ছিলেন। তিনার স্ত্রীর নাম ছিল সালমা। তার যে অনেক কবিতা রয়েছে, আশা মুতাফাররিকা ওয়াহিয়া, বিভিন্ন বৈশিষ্ট্য এগুলো, ফাকার হামাশা এগুলো। ঠিক আছে, এ ছিল জাহেলি যুগ। এবার মুখাদ্রামের মধ্যে যেমন এগুলো জাহেলি যুগের মধ্যে পড়ে যাবে, তবু এগুলো আলোচনা করা যায়। কাব বিন জুহাইর, তিনি 24 হিজরি সনে জন্মগ্রহণ করছেন, আর 24 অথবা 26, ঠিক আছে, 26 যেটা হাসান জিয়াতে রয়েছে, 24টা বিভিন্ন বই রয়েছে। তিনার পুরো হচ্ছে কাব বিন জুহাইর বিন আবি সুলমা আল মুজানি। তো এটা হচ্ছে, আমি পুরোটা পড়বো না, এটা হচ্ছে পুরো নাম, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি পড়ছি, আর বাকিগুলো আমি বলতে আলাদাই করে দিছি, স্কিপ করছি। আবু আকবা তার হচ্ছে কুনিয়ার নাম, ঠিক আছে, মানে তার যে উপনাম হচ্ছে আবু ওকবা। তার যে একটা ঘোড়া ছিল তার নাম হচ্ছে কুমাইত ছিল। তারপর এখানে ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেছিলেন 7 হিজরিতে, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তিনি মক্কা বিজয় দেখেছিলেন, হুনাইনের যে যুদ্ধ, তারপর গাজওয়াত তায়েফ, এগুলো সব দেখেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজা করেছেন, পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর সরি, এখানে একটা ভুল বলেছি, এটা হচ্ছে তার যে ভাই মানে বুজাইর 7 হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আর কাব বিন জুহাইর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন 9 হিজরিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাদা করেছিলেন, যেটা কাসিদা বানাত সোয়াদ রয়েছে, যেটা আপনাদের সিলেবাসেও রয়েছে বিহার স্টেটের, যেটা লামিয়া, তো সেটা লামিয়া মাশহুরা। আর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন এবং যে চাদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেন। এটা গুরুত্বপূর্ণ যে বানাত সোয়াদ, এটার অপর নাম হচ্ছে কাসিদাতুল বুরদাতি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন 9 হিজরিতে, সাল অনুযায়ী 630 খ্রিস্টাব্দে। এখানে কয়টা চরণ রয়েছে? 58টা। আর বাহরুল বাসিত, এটা খুবই গুরুত্বপূর্ণ, বাহরুল বাসিতে। খানসা, এটা গুরুত্বপূর্ণ, 24 হিজরিতে ইন্তেকাল করছেন। তারপর কাব বিন জুহাইর আর খানসা 1 হিজরিতে ইন্তেকাল করছেন। ইনার পুরানো হচ্ছে তোমাদের বিনতে আমর আশ-শারিদা সালিম সুলাইমা আল মুলাক্কাব বিল খানসা, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইনটা। খানসা কেন বলা হয়? তার নাকটা একটু উঁচু ছিল তাই। তারপর এখানে বলা হয়েছে যে এই লাইনটা কিছুটা পড়ে নেবেন নিজেরাই। তার যে ছেলেরা 4 জন ছেলে ইন্তেকাল করেন, শহীদ হন হারবুল কাদিসিয়াতে, ঠিক আছে। আর তিনি যখন এই ব্যাপারটা শুনতে পেলেন তখন তিনি একটা উক্তি করেছিলেন, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী শারাফানি বিকাতলিহিম। এই যে উক্তিটা করেছিলেন কে? খানসা। এই ব্যাপারে প্রশ্ন আসতে পারে। এছাড়াও তিনি বিখ্যাত ছিলেন রেসার ওপরে, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি ইন্তেকাল করছেন 54 হিজরি সনে, আর জন্ম সাল অনুযায়ী হচ্ছে 553 খ্রিস্টাব্দে, আর ইন্তেকাল করছেন 674 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন। তেনার পুরো নামগুলো আমাদের গুরুত্বপূর্ণ, জাবুল ওয়ালিদ হাসান ইবনে সাবিত আল আনসারি, ঠিক আছে। তো মুখাদ্রামির মধ্যে তিনি পড়ছেন, মদিনায় জন্মগ্রহণ করেন, জাহেলিয়া ইসলামী এই দুটোকেই দেখেন। ওই জন্য মুখাদ্রামিন কবি কাদেরকে বলা হয়? এই ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন আদ্রাকা আল আসরাল জাহিলিয়াত ওয়াল ইসলামিয়াত ওয়াল ইসলামী, আল আসরাল ইসলামী আইদান, আল আসরাল জাহিলি ওয়াল ইসলামী, যারা দুটো যুগই পেয়েছে, ঠিক আছে। তারপর বিশেষ করে তিনাদেরকে আরও কয়েকটা শর্ত পূরণ করতে হবে, যে কবিতা বলতে হবে দুটো যুগেই, ঠিক আছে। এবং আরও একটা যে ইসলাম ধর্ম মুসলিম হতে হবে। তো যতজন শোয়ারা মুখাদ্রামান রয়েছে, মুখাদ্রামুন, তারা সকলে এই 3টে শর্তের মধ্যে রয়েছে।
তাকে শায়রুর রসুল, শায়রুল আনসার, শায়রুল ইসলাম, শায়রুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়ে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে হিজা করতে বলেছিলেন, মানে রাসূলুল্লাহ সাল্লামকে বলেছিলেন হাসান যে, মানে রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন হাসানকে, কাইফা তাহজুম ওয়া আনা মিনহুম, যে আমি তো কুরাইশের বংশে, কীভাবে তুমি হেজা করবে কুরাইশ বংশের। তখন খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন যে আসুল্লুকা মিনহুম কামা তুসাল্লু আশ-শা'রাতু মিনাল আজিন, অর্থাৎ আটা থেকে যেমনভাবে একটা চুলকে টেনে বের করা হয় সেভাবে আমি আপনাকে আটা থেকে বের করে নেব, হ্যাঁ, আপনার কোনো ক্ষতি হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন হুজুহুম ওয়া মা'আকা রুহুল কুদ্দুস, তুমি তাদের হেজা করো, তোমার সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম রয়েছেন। ঠিক আছে, এই যে লাইনটা কে বলেছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি প্রায় 120 বছর বেঁচে ছিলেন, 60 বছর জাহেলি যুগে, 60 বছর ইসলামী যুগে, আর শেষ বয়সে তিনি অন্ধ হয়ে যান। ঠিক আছে, তার যে দিওয়ান রয়েছেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি দিওয়ান রয়েছেন, যেটা আবু সাঈদ আস-সাকরি তিনি বর্ণনা করেছেন আন ইবনে হাবিব, এটা পুরো নাম, মানে ইবনে হাবিব থেকে। আর রাসূলুল্লাহ সাল্লামের হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লামের প্রশংসা করেছেন, গাসাসানার প্রশংসা করেছেন, হেরা এবং আরও অনেক কিছু বর্ণনা করতেন আগে। হোতাইয়া 59 হিজরিতে ইন্তেকাল করছেন। তো সিকোয়েন্স অনুযায়ী তেনাদের যে ইন্তেকাল, খানসা কাব 24, হাসান 54, হোতাইয়া 59। এর পুরো নামটা খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো। মুলাইকা, আবু মুলাইকা জারওয়াল বিন আউস আল মুলাক্কাব বিল হোতাইয়া, এটা হচ্ছে তার পুরো নাম। হোতাইয়া আর বহুতারি দুটো মানে হচ্ছে কাসিরুন, বলতে মিন নাহিয়া, মিন হাইসু আল কামা, শরীরের দিক থেকে, হাইসু আল জাসাদি, শরীরের দিক থেকে যারা ছোটো তাকে হোতায় অথবা বহুতারি বলা হয়। ঠিক আছে, তো ইনি কী করেছেন, সবার হেজা করেছেন, নিজের মায়ের, নিজের ছেলের, স্ত্রীর, সবার হেজা করেছেন, কাউকে বাদ দেননি। ঠিক আছে, তো এমনকি এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে জাবার খান বিন বদর, যিনি রাসূলুল্লাহ সাল্লামের সাথী ছিলেন এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন গভর্নর ছিলেন। ঠিক আছে, তো তিনারও হেজা করতে ছাড়েননি, জাবার খান বিন বদর। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ যে মান হাজা, তো এখানে হোতাইয়া, বহুতারি কেন বলছি, তো এখানে তার যে সিফাত বর্ণনা করেছে, সিফাত ভালো ছিল না খারাপ ছিল, এই লাইনটা গুরুত্বপূর্ণ যে তার ব্যাপারে বলা হয়েছে যে হ্যাঁ ওয়াকাদ কিলা আনহু কওলুহু, যে তার ব্যাপারে বলা হয়ে থাকে একটা কওল যে খায়রুশ শাইরি আল হাউলি আল মুনাক্কা আল মুহাক্কাম, যেটা কার ব্যাপারে বলা হয়, হোতাইয়ার ব্যাপারে। তো মিন আবিদুশ শুআরা এর মধ্যে এটাকে ইনক্লুড করা হয়, যেমন জুয়াইর বিন আবি সুলমা, হোতাইয়া, এরা আবিদুশ শুআরার মধ্যে পড়ছে, কারণ তারা কবিতা রচনা করতেন এবং সেগুলোকে মুনাক্কা করতেন, সেগুলোকে যাচাই বাছাই করতেন, এগুলো করতেন সেই দিক থেকে। এবার আমরা একটু যারা আরও জাহেলি যুগের কিছু ব্যক্তি রয়েছেন সে ব্যাপারে একটু আলোচনা করা যায়। কুস বিন সাআদ আল ইয়াদি, তিনি 220 খ্রিস্টাব্দে জন্ম, 600 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন, প্রায় 380 বছর বেঁচে ছিলেন। হ্যাঁ, বলা হয়ে থাকে যে কুস বিন সাআদা বিন আমর, মানে 380 মানে এখানে নয়, কিন্তু অনেক বছর তিনি বেঁচে ছিলেন। ঠিক আছে, তো তিনার পুরো নাম হচ্ছে কুস বিন সাআদা বিন আমর বিন আদি হাদাফা বিন জুহাইর বিন ইয়াদি বিন নাজার আল ইয়াদি। তো তিনি কোন বংশোদ্ভূত? ইয়াদ বংশোদ্ভূত, এই থেকে প্রশ্ন আসতে পারে, এর আগে অনেক এসেছে দেখেছি। আর এখানে হুয়া উসকুফু নাজরানে, যেটা ইয়েমানে অবস্থিত, সেখানকার তিনি পাদ্রী ছিলেন আর আরবের খাতিব ছিলেন এবং সেখানকার হাকিম ছিলেন। তিনি নাসরানি ব্যক্তির মধ্যে ছিলেন, কিন্তু তিনি সকলকে তাওহীদ, আল্লাহর একত্ববাদের দিকে তিনি আহ্বান করতেন, লোকেদেরকে ভালো নাসিহাত করতেন, তাকওয়ার দিকে করতেন, দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার হাকিকাতের ব্যাপারে চিন্তাভাবনা করার প্রতি রাখতেন মানুষকে, এবং আখেরাতের প্রতি ভয় রাখার প্রতি তিনি কী করতেন, মানুষকে আহ্বান করতেন। আর ইয়াদ বংশোদ্ভূত, যেটা কাবিলা আদনানিয়া এর সঙ্গে ভিড়ছে গিয়ে নৌকান আকিফ শোকে ওকাজে তিনি দাঁড়াতেন এবং সেখানে খুতবা দিতেন। বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাম কোনো এক যে বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে রাহিমাল্লাহু কসান, যে এটা একটা, যদিও হাদিসটা সঠিক ভুল এটা আমার জানা নেই, তবে পরীক্ষার পার্সপেক্টিভ দিক থেকে, মানে পরীক্ষার দিক থেকে প্রশ্ন আসতে পারে, যেমন ক্বালা রাহিমাল্লাহু কসান ইন্নী লা আরজু ইয়াউমাল কিয়ামাতি আন ইয়াবআসা উম্মাতান ওয়াহিদাতান, অথবা উম্মাতান ওয়াহদা। তো এটা রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন। ওয়া আউয়ালু মান খাতাবা আলা শুরাফ, যে তিনি প্রথম যিনি লাঠির উপর ভর দিয়ে খুতবা বলেছেন। ওয়াত্তাকা আলা সাইফিন, এবং তারওয়ারের উপর ভর দিয়ে। ঠিক আছে, শুরাফ বলতে এখানে মেম্বার বলা হয়, যেটা যার উপরে দাঁড়িয়ে খুতবা দেওয়া হয়, এবং তিনি তরবারিকে ওপর ভর দিয়ে তিনি কী করছেন, খুতবা দিয়েছেন। আর তিনার ব্যাপারে বলা হয় তিনি প্রথম বলেছেন আম্মা বাদ,
এবং তিনি প্রথম লিখেছেন ফুলান মিন ইলা ফুলানিন, মিন ফুলানিন ইলা ফুলানিন। তো এই যে প্রথমগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করতেন, তার দিকে মানুষকে আহ্বান করতেন হিকমত এবং মাওয়াদা আল হাসানা, আল মাওয়াইদা আল হাসানা, ভালো উত্তম নসিহতের মাধ্যমে। জাহিজ তিনার ব্যাপারে বলেছেন ওয়াল ইয়াদ হাসালা খাসলাতুন লাইসাত লি আহাদিন মিনাল আরব, যে জাহিজের ব্যাপারে বলেছেন যে কুস বিন সাআদা এর এমন বৈশিষ্ট্য ছিল যেগুলো আরবের অন্য কারো ছিল না। এটা হচ্ছে খুতবার মধ্যে পড়ছে, খুতবা থেকে প্রশ্ন তুলে লাইন তেলেও প্রশ্ন হতে পারে যে আইয়ুহান নাস ইসমা ওয়াউ ইন্নাহু মান আশা মাতা ওয়া মান ফাতা মাতা ফাতা ওয়া কুল্লু মা হুয়া আতিন আত লাইলিন দাজিন ওয়া নাহারিন সাজিন ওয়া সামাই যাতি আবরাজিন ওয়া নুজুমিন তাজহারু ওয়া বিহারিন তাজখারু ওয়া জিবালিন মিরসাতুন ওয়া আরদুন মিদহাতুন ওয়া আনহারুন মিজরাতুন ইন্না ফিস সামাই লা খাবারান ওয়া ইন্না ফিল আরদি লা ইবারান মা বালুন নাস ইয়াযহাবুনা ওয়া লা ইয়ারজিউন। এই যে পুরো খুতবাটার ট্রান্সলেশন আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, সেগুলো দেখতে পারেন। তো আমি পুরোটা মানে করলাম না, যেহেতু ওখানে দেওয়া রয়েছে। তার হিকামের মধ্যে গুরুত্বপূর্ণ এটা যে মান আইয়ারাকা শাইয়ান ফাফি মিথলু, যে কারো প্রতি অত্যাচার করবে সে অত্যাচার তার দিকেই ফিরে আসবে, এটা তার অর্থ। ঠিক আছে, কেউ কারো গোপন ত্রুটি বা ত্রুটি বর্ণনা করলে সে ত্রুটি তার উপর বর্ণনা করবে, এরকম। যে কাউকে অত্যাচার করবে সে তার অত্যাচারের ফল সে পেয়ে যাবে, এরকম। হ্যাঁ, যদি কোনো কিছু কাউকে বাধা দাও তাহলে তুমি নিজে থেকে শুরু করো, অবশ্যই এটা খুবই হিকমতপূর্ণ কথা। আর তুমি মুস্তারিকাল গেনা ওয়ালা তুশাবিন মাশউরান, এসব ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার উকসুম বিন সাইফি, তিনি 9 হিজরিতে ইন্তেকাল করেন। এনার পুরো নাম হচ্ছে আবু হাইদা ও আবুল আহফাদ আল উকসুম বিন সাইফি রিবাহ বিন আল হারিস আত-তামিমি বিন আহলিল হিজাজি। তো তিনার যে পদমর্যাদা অনেক বেশি ছিল তার যে কমের মধ্যে, তিনি আলিম ছিলেন বিল আনসাব সাদিদ রাই ওয়া কাবিয়ুল হুজ্জাতি, তার যে দলিল খুবই পোক্তা ছিল। তাকে হাকিমুল আরাব ও সাহাবি হিসেবে বিবেচনা করা হয়, কারণ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পথেই তিনি যাচ্ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য রাসূল ইসলামের কাছে যাচ্ছিলেন, প্রতিমধ্যেই তিনের ইন্তেকাল হয়ে যায়। তো বলা হয়ে থাকে যে নোমান বিন মুন্দির তাকে কিসরার নিকট পাঠায়, ঠিক আছে। আর কুস বিন সাআদা কোথায় গেছিলেন? কাইসারের কাছে। কুস বিন, এই যে নামটা শুরু হচ্ছে বড় কাপ দিয়ে, আর তিনি কোথায় গেছিলেন? কাইসার, মানে বড় কাপ কাইসার। আর উকসুম, ছোট কাপ কেসরার কাছে গিয়েছিলেন, ঠিক আছে। আর কেসরা এর ব্যাপারে, কেসরা উকসুম বিন সাইফের ব্যাপারে বলেছেন যে লাউলাম ইয়াকুন লিল আরব গায়রাহু লাকাফা, আরবে যদি আর কেউ না থাকতো ইনি ছাড়া, উকসুম বিন সাইফি ছাড়া, তাহলে আরবের জন্য উকসুম বিন সাইফি যথেষ্ট হয়ে যেত। তো এখানে যখন ইসলামের বলতে রাসূল ইসলামের আবির্ভাব হলো, নবুয়ত নিয়ে, তখন দুজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন রাসূল ইসলামকে জিজ্ঞাসা করার জন্য তার যে নবুয়তের ব্যাপারে। তখন ওই যে দুজন ব্যক্তি যখন আসলো উকসুম বিন সাইফির কাছে, আমি ঘটনাটা বলে দিচ্ছি। তখন উকসুম বিন সাইফি তার যে রাসূল ইসলামের যে বাণীর প্রতি বেশি আকৃষ্ট হলেন এবং কমের নিকট ঘোষণা করলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, আমি যাচ্ছি। তখন প্রতিমধ্যে তিনি যাচ্ছিলেন, কিন্তু রাস্তায় তিনি ইন্তেকাল করেন, যার ফলে একটা আয়াত নাজিল হয়েছিল, যেটা ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহি ওয়া কানা আল্লাহু গফুরান রাহিমা। তো এই আয়াতটা, যেটার মানে আপনারা বুঝতে পারছেন, কানা কুল্লুল আরব তাতাকাদা ইনদা উকসুম বিন সাইফি, আরবের লোকেরা তার কাছে বিচার ব্যবস্থা এগুলো করে নিতেন। আর হুয়া আউয়ালু মান তাকাল্লামা আমা কিসরা আল মালিক ওয়াল ফুরস, আর তিনি প্রথম একজন ব্যক্তি যিনি কাইসার রাজা বাদশাদের সঙ্গে তিনি প্রথম কথা বলেছেন। কানা আল মুলুক ওয়ার ওয়াসা ইস্তাজিরুনাহু লিসিমাই হিকামিহি ওয়া নাসাইহি ওয়া কানা বাদ আল মুলুক ইউরসিলুন ইলাইহি ইস্তাকতিবুন হিকমাতাহু। তো যারা রাজা বাদশারা ছিলেন তারা তার নিকট জিয়ারত করতেন, বিশেষ করে তার হিকমত নসিহত এই কথাবার্তা শোনার জন্য। আর কিছু রাজা বাদশারা এই উকসুম বিন সাইফের কাছ থেকে চিঠি লিখে নিতে আসতেন। এটা হচ্ছে তার খুতবা। ইন্না আফদাল আশিয়াই আলিহা ওয়া আলা আর-রিজালি মুলুকিহা ওয়া আফদালুল মুলুকি আমিহা নাফআন আমুহা নাফআন ওয়া খায়রুল আজমানাতি আখসাবুহা ওয়া আফদালুল খুতাবা ইয়াসদাকুহা আসিদকু মিনজাতুন ওয়াল কিদবু মিহওয়াতুন ওয়া শাররুল লাজাজাতুন ওয়াল হাজমু মারকাবুন সাব। এগুলো তার যে খুতবা, এই যে ট্রান্সলেশনটা ইউটিউবে পেয়ে যাবেন। তো সেখান থেকে তার যে হিকমত খুবই গুরুত্বপূর্ণ, এটা যে ইয়াকা ওয়া তাবযীরা ফা ইন্না তাবযীর মিফতাহুল বুসি, যে তুমি অতিরিক্ত ব্যয় করো না, মানে নষ্ট এমনি যেখানে সেখানে ব্যয় করছি, এটা করলে কী হবে, এটাই দারিদ্রতার একটা চাবি হয়ে যাবে। তারপর ইয়াকা হুব্বা আল মাদি,
প্রশংসা থেকে বেঁচে থাকো, কারণ এই প্রশংসাই নষ্ট করে দেয় মানুষকে। ঠিক আছে, আরও অনেক কিছু এখানে যে এগুলো বলা হলো। তারপর এবার আমরা আশওয়ারা আল উমাবিয়ুন, এখানে যে ইসলামী দুটো আমাদের কভার হয়ে গেছে অলরেডি, আল আসরুল জাহেলি ওয়াল আসরুল ইসলামী। আসরুল ইসলামের মধ্যে যেগুলো রয়েছে, হ্যাঁ, এই যে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু খেতাবা, ইসলামের মধ্যে যে খেতাবা ছিল 600 খ্রিস্টাব্দে, 500, তো এখানে যে 600 খ্রিস্টাব্দে জন্ম, 48 হিজরিতে ইন্তেকাল। তো আলী বিন আবি তালেব সম্পর্কে এখানে জাস্ট এগুলো পিডিএফটা আমি আরেকবার শেয়ার করে দেবো, এগুলো একটু দেখে নেবেন যে তিনি জন্মগ্রহণ করেন এত খ্রিস্টাব্দে, রাসূল ইসলামে তার লালন পালন করেন। ঠিক আছে, এবং রাসূল ইসলাম তার যে কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে বিবাহ দেন, আর সেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থেকেই দুইজন সন্তান জন্মলাভ করেন, যার নাম হচ্ছে হাসান এবং হুসাইন। ফাকান মিন আওয়াইলিল্লাযিনা ইস্তাজাবু লিদাওয়াতি রাসূল, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনারা প্রথম ইসলামের ডাকে সাড়া দিয়েছিলেন, এবং গাজওয়াতে তাবুক ব্যতিরেকে সব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। কার সঙ্গে? রাসূল সাল্লামের সঙ্গে। তিনি খেলাফতকালে অসীন ছিলেন প্রায় 4 বছর 9 মাস কিছুদিন কম। এটাও খুবই গুরুত্বপূর্ণ, আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জাস্ট পড়ছি। আজহাদুন নাস ফিদ দুনিয়া আলী বিন আবি তালেব। তো আজহাদুন নাস ফিদ দুনিয়া কার ব্যাপারে বলা হয়েছে, তো ওটা গুরুত্বপূর্ণ। এই যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কার ব্যাপারে? আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। আলী রাদিয়াল্লাহু আনহু যে খুতবা রয়েছে, ইন্নাল জিহাদা বাবুন মিন আবওয়াবিল জান্নাতি ফামান তারাকাহু রাগবাতান আনহু আলবাসাহুল্লাহু সাওবাদ দুল্লি ওয়া শামালাহুল বালাআ ওয়া লাজিমাহুস সিগারু ওয়াসিমাল খাসাফি মানআন নাসফি নিসফি। এগুলো হচ্ছে খুতবা, এই খুতবা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। আর তার যে মাওয়াইদা, নসিহতমূলক কথা, যে ইন্না দুনিয়া কদ আদবারাত ওয়া আদিনাত বাওয়াদিয়া বিওয়াদা ওয়া ইন্নাল আখিরাতা কদ আকবালাত ওয়া আশরাকাত বিআতলা। খুবই সুন্দর কথা। ঠিক আছে, ওমিন আকওয়ালিহি আল উকুল ওয়া আইম্মাতুল আফকারি ওয়াল আফকার ওয়া আইম্মাতুল কুলুবি ওয়াল কুলুব আইম্মাতুল হাওয়াসি, মাশাআল্লাহ, ওয়াল হাওয়াস আইম্মাতুল আযাই ইদা তাম্মাল আকলু নাকাসাল কালাম, নাকাসাল কালাম। খুবই সুন্দর কথা। লিসানুল আকিলি ওয়ারাআ কলবিহি ওয়া কলবুল আহমাকি ওয়ারাআ লিসানিহি। খুবই সুন্দর কথা। জিয়াদ বিন আবি, এটাও ইসলামের মধ্যে পড়ে যাচ্ছে। তো 1 হিজরিতে জন্ম, 53 হিজরিতে ইন্তেকাল করছেন। তিনি পুরনো হচ্ছে আবুল মুগীরা জিয়াদ বিন সুমাইয়া আল মারুফ জিয়াদ বিন আবি মিন আহলি তাইফ, তাইফ থেকে বিলং করছেন। তিনি 1ম হিজরিতে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তিনি একজন বিশুদ্ধভাষী, একজন বীর খাতিবও ছিলেন তিনি। ঠিক আছে, তো মুসা আল আশআরী তিনি তার এই জিয়াদ বিন আবির কাছ থেকে এই চিঠি লিখে নিতেন, আর জিয়াদ বিন আবি তিনি খুতবা দিয়েছিলেন, হ্যাঁ খুতবা দিয়েছিলেন। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি জিয়াদ বিন আবির ব্যাপারে কি বলেছেন, যে লিল্লাহি দুররুন হাদাল গুলাম লাউ কানা আবুহু মিন কুরাইশিন লাসাকাল আরাবা বিআসাহু। যদি তার পিতা কুরাইশ বংশ থেকে হতো তাহলে জিয়াদ বিন আবি তার লাঠি দিয়ে পুরো আরবকে চালাতো। ঠিক আছে, এটা কে বলছে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। কার ব্যাপারে? জিয়াদ বিন আবির ব্যাপারে। তারপর লাম্মা তুফিয়া মুগীরা ইবনে শুবা ওয়ালিউল কুফা, কুফার যখন গভর্নর মুগীরা যখন ইন্তেকাল করলো, দাম্মা মুআবিয়া আল কুফা ইলা জিয়াদ, তখন মুআবিয়া কুফাকে অন্তর্ভুক্ত করলো জিয়াদের নিকটে। ফাকানা জিয়াদ আউওয়ালা মান জামা লাহু আল মিসরান, আউওয়ালু মান জুমিয়া লাহু আল মিসরান, অর্থাৎ জিয়াদ বিন আবি তিনি একজন প্রথম ব্যক্তি যার জন্য দুইটা শহরকে একত্রিত করা হয়েছিল, সেটা হচ্ছে কুফা এবং বাসরা। কানা জিয়াদ ইদারিয়ান হাজিমান ওয়া সিয়াসিয়ান কাদিরান, তো তিনি একজন বেশ ভালো পলিটিশিয়ান ছিলেন। ফাউদ্দা মিন দুহাতিল আরব, যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন আরবদের,
তাদের মধ্যে থেকে বিবেচনা করা হয়ে থাকে জিয়াদ বিন আবিকে কে চারজন রয়েছে, মুআবিয়া, আর একটা হচ্ছে মুগীরা বিন শুবা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ও জিয়াদ বিন আবি, এই চারজন। এই যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে মান হুয়া আউয়ালু মান আ'লানাল হুকমাল উরফি ফিল ইসলাম বিখুতবাতিহিল মা'রুফা বিল বাতরা, যে তার একটা খুতবা রয়েছে যে খুতবাকে বাতরা বলা হয়। বাতরা কেন বলা হয়? কারণ হামদ এবং সানা ছাড়া সেই খুতবাটা শুরু হয়েছে, যার কারণে খুতবাতুল বাতরা মানে লেজ কাটা খুতবা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আর এই খুতবাতে তিনি হুকুম আল আরাফি সেটাকে তিনি প্রথম লঞ্চ করেছিলেন। আর যে খুতবাটা তিনি 665 খ্রিস্টাব্দে দিয়েছিলেন, হিজরি অনুযায়ী 45 হিজরি সনে, যখন তিনি বাসরাতে এসেছিলেন ওয়ালিয়ান, ওয়ালি গভর্নর হিসাবে মুআবিয়ার পক্ষ থেকে। ওয়াকাদ সুমিয়াত খুতবাতুল বাতরা লি আদামি বাদইহা বিহামদিল্লাহ, যেটা বললাম। নামুদাত বিন খুতবাতিল বাতরা, এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে ওয়াহিয়া আশহুর খুতাবিহি আলাল ইতলাক ওয়াউল মান আল্লাফা কিতাবান, ফিল আল মাসালিব বলে একটা মাসালিবের ওপরে তিনি একটা গ্রন্থ লিখেছেন, এটাই তার প্রথম বলতে গ্রন্থ। তারপর নামুদাত মিন খুতবাতিহি আল বাতরা মিনাল খুতবাতিল বাতরাই, সেটা হচ্ছে খুতবাতিহিল বাতরা। আম্মা বাদু ফা ইন্নাল জাহালাতাল জুহালা আদ-দালালাতুল উমিয়া ওয়াল গাইয়ুল মাওফা বিআহলিহি আলান নার মাফিয়াতু সুফাহাউকুম ওয়া ইয়াশমুলু হুলামাউকুম মিনাল উমুরি আল্লাতী বুনিয়াত ফিহা সাগীর। তো এটা তার খুতবা। হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি খুব বদমাশ লোক ছিল। 41 হিজরিতে জন্ম আর 95 হিজরিতে ইন্তেকাল। সাল অনুযায়ী হচ্ছে 661 খ্রিস্টাব্দে জন্ম, 714 খ্রিস্টাব্দে ইন্তেকাল। পুরো নাম হচ্ছে আবু মুহাম্মদ আল হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি। তিনি তায়েফে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। তারপর এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইরাকের অনেক লোককে তিনি হত্যা করেছিলেন, ঠিক আছে। একদা তিনি কুফাতে গেলেন, প্রবেশ করলেন, মিম্বারে উঠলেন, তারপর 1 ঘন্টা প্রায় না কথা বলে চুপ ছিলেন। তখন কিছু লোক বললেন যে করলেন, মানে বদদোয়া দিলেন যে কাব্বাহাল্লাহু বানি উমাইয়াতা ইদ ইয়াস্তামিলুনা মিসলা হাদা আলাল ইরাক, যে উমাইয়াবাসীদের প্রতি কী হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হোক যে তারা এরকম ইরাকবাসীদের সঙ্গে করছে। আর হুয়া আমির ইবনু দুবাই আইয়ারজুমাহু, তো আমির ইবনু দুবাই বলে একজন ব্যক্তি, তিনি হাজ্জাজকে রজম করতে চাইছিলেন, মানে হত্যা করতে ইচ্ছা করেছিলেন। ফালাম্মারা আল হাজ্জাজ ওয়ায়ুনা নাস, যখন মানুষের যে চোখগুলো হাজ্জাজের দিকে হাজ্জাজ লক্ষ্য করলো, তখন কিন্তু হাজ্জাজ বলেছিল আনাবনু আল জালা ও তালা সানায়া মাতা আদাউল ইমামাতা তারিফুনি, আমি এরকম আমি ছেলে, আমি এনাদের ছেলে, যদি আমি আমার পাগড়িটা নামাই তাহলে তুমি তোমরা আমাকে চিনতে পারবে। তারপর একটা খুতবা দিয়েছিল, ইয়া আহলাল কুফাতি ইন্নী লা আরা রুউসান কদ আইনাত ওয়া হানা কিতাফুহা ওয়া ইন্নী লা সাহিবুহা। এটা হচ্ছে আল ইস্তিআরা আল মাকনিয়া এর উদাহরণ, যেটা বালাগার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। আমি কিছু এমন মাথাগুলোকে দেখছি যেগুলো পেকে গিয়েছে আর সেগুলো কাটার সময় হয়ে গেছে, আর সেই যে কাটনেওয়ালা সেটাই হচ্ছে আমি। ওয়া কাআন্নী আনদুর ইলা দিমাই বাইনাল আমাইম ওয়াল লাহিয়া, আর আমি রক্তগুলোকে দেখতে পাচ্ছি তোমাদের যে পাগড়ি এবং দাড়ির মধ্যে। কামা হাজ্জাজ বিইসলাহাত ইদারিয়া ওয়া আমরানিয়া কাসীরা মাসাহুল ইরাকি ওয়া ওয়াহদুল মাকাইল ওয়াল মাকাবিস ওয়াল মাওয়াজিন, এগুলো সব তিনি কী করেছেন, প্রতিষ্ঠা করেছিলেন। আর মাদিনাতুল ওয়াসিত তিনি কী করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কুফা এবং বাসরার মধ্যে অবস্থিত। এই মাদিনা ওয়াসিত কে তৈরি করেছে? হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি। মাতা হাজ্জাজ লাম্মা ওয়াকাআত ফি জাওফাতিল আকলি আস-সারাতান, ক্যান্সার রোগে ইন্তেকাল করেন 95 হিজরিতে, ঠিক আছে। আর মালিক বিন দিনার এর ব্যাপারে একটা উক্তি করেছেন, সেটা হচ্ছে যে মা রাআইতু আহাদান আবিয়ান মিনাল হাজ্জাজ, যে আমি হাজ্জাজের মতো আর কাউকে বিশুদ্ধভাষী দেখিনি। তার মানে হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি তিনি একজন বড় বারে খাতিব ছিলেন, বিশুদ্ধভাষী। কাতাল আল হাজ্জাজ মিনাল ইরাকিয়িন বিল মাকতাল 120 আলফান, মিয়া মানে 100, ইসরিনা মানে হচ্ছে 20, 120,000, তার মানে কি 1,20,000 মানুষকে হত্যা করেছিলেন, ঠিক আছে। ওয়ালাম্মা মাতাল হাজ্জাজ, যখন হাজ্জাজ ইন্তেকাল করেছিলেন তখন প্রায় 50 আলফা রাজুলিন ওয়া 30 আলফা ইমরাতিন, প্রায় 50,000 পুরুষ এবং 30,000 মহিলা জেলের মধ্যে বন্দী ছিল ইরাকবাসীদের মধ্য থেকে, ফি সাজুনাতিন হিনাইদিন, সেই সময়
ক্বালা উমর ইবনে আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ তিনি বলেছেন, লাউ জাআত কুল্লু উম্মাতিন বিখাবিথিহা, যদি পৃথিবীর সমস্ত উম্মাত তার অনিষ্ট নিয়ে আসে, ওয়াজিনা বিল হাজ্জাজ লাগালাবনাহুম, যদি আমরা শুধু হাজ্জাজকে নিয়ে আসে তাহলে আমরা তাদের উপরে বিজয় লাভ করব। মানে হাজ্জাজ এতটাই মানে কঠিন একজন ব্যক্তি ছিলেন। হাসান আল বাসারি ইন্নাল হাজ্জাজ আদাবুল্লাহ, হাসান আল বাসারি তিনি কি বলেছেন যে হাজ্জাজ হচ্ছে আদাবুল্লাহ, ফালা তাদফাউ আদাব আল্লাহ বিআইদিকুম ওয়ালাকিন আলাইকুম বিল ইস্তিকানা ওয়া তাদাররু, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, এরকম বলা হচ্ছে। তারিক বিন জিয়াদ তিনি 50 হিজরিতে জন্ম, 102 হিজরিতে ইন্তেকাল করেন, কোনো জায়গাতে 101 হিজরি রয়েছে। আর তারিক বিন জিয়াদের জীবনী সম্পর্কে আশা করছি আপনারা সকলে পড়ে রেখেছেন। তিনি কয়েকদিন শাইরুন মিন কুওয়াদিল ফুতুহাতিল আরবিল ইসলামিয়া ফিল আহদিল উমাবি, তিনি কী করেছিলেন, ওই তারিক বিন জিয়াদ স্পেন জয়লাভ করেছিলেন, এখানে বারবারি কাবিলা থেকে তিনি বিলং করছেন। আর মুসা বিন নুসাইর তিনি একজন মুক্ত দাস, মানে মুসা বিন নুসাইর তিনি কী করেছেন, তঞ্জা একটা শহর ছিল সেখানকার ওলি বানিয়ে দিয়েছিলেন কে, মুসা বিন নুসাইর কাকে, তারিক বিন জিয়াদকে। 92 হিজরি সনে তিনি কী করেছিলেন, ওই খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল আল মালিক, আল ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময়, হ্যাঁ, জাহাজা বি ইতনাই আশারা আলফা জুন্দিগিন, 12,000 সৈন্য সামন্ত তিনি কী করেছেন, মানে তৈরি করেছিলেন কে, জিয়াদ, তারিক বিন জিয়াদ। তারপর সেই স্পেন, হ্যাঁ, লিদ্রিককে হত্যা করার মাধ্যমে স্পেন জয়লাভ করেছিলেন। আর তিনি একটা গুরুত্বপূর্ণ খুতবা দিয়েছিলেন, সেই খুতবাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই খুতবাটা এরকমভাবে শুরু হয়েছে যে আইয়ুহান্নাস আইনাল মাফাররু আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম, ঠিক আছে, যে সমুদ্র তোমাদের পিছনে এবং শত্রুরা তোমাদের সামনে। তো লিদ্রিককে তিনি হত্যা করেন 94 হিজরিতে, ঠিক আছে। আর তারিক বিন জিয়াদ অনেকগুলো বিজয় লাভ করে, মানে অনেকগুলো জায়গা দখল লাভ করেছিলেন মানে যুদ্ধ করার মাধ্যমে। তো ওয়ালিদ তাকে ডেকেছিল দিমাশকে, তারপর তিনি 102 হিজরিতে ইন্তেকাল করেন। এরপর আমরা চলে যাব আর শুআরা আল উমাবিয়ুন, আমরা ইসলামী যুগ কমপ্লিট করলাম। এবার এটা একটা লম্বা ম্যারাথন বলা যায়, ভিডিওটা প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আর শুআরা আল উমাবিয়ুন এর মধ্যে যেমন জামিল বিন মামার, তিনি 82 হিজরি সনে ইন্তেকাল করছেন, এই ভিডিওটা রয়েছে এগুলো। তো আমি জাস্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলবো, যে এটা পুরো নামটা মনে রাখবেন। বানি কাদা থেকে বিলং করছেন, বানি আদরা কাদা বংশোদ্ভূত, ঠিক আছে, বানি কাদা। আর এর যে প্রেমিকা বুসায়না, সেও কিন্তু কাদা বংশ থেকে বিলং করছেন। আর পুরো হচ্ছে আবু আমর জামিল বিন আবদুল্লাহ বিন মামার। তো হ্যাঁ, কোথায় জন্মগ্রহণ করেন না, তো ওয়াদিউল কুরা, যেটা হেজাজে অবস্থিত, একটা সম্পদশালী মানে পরিবারে। ওয়াকানা জামিলুন ফি আউয়ালিল আমরি ইয়ামিলু ইলা ইবনাতি আম্মিহি, প্রথম দিকে তার যে চাচাতো বোনের সঙ্গে তার সম্পর্ক হয়ে যায়, যার নাম হচ্ছে উম্মুল জুসাইর। তারপর সুম্মা তাআল্লাকা বি উখতিহা বুসায়না, তারপর তার বোন যে বুসায়নার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ওয়াস্তারা বি হুব্বিহি, এই কারণে তাদের যে ভালোবাসা সেটা মাশহুর হয়ে যায় তার চাচাতো বোনের সঙ্গে। ওয়ালিদালিকা, আর এই জন্যই তাদের নাম রাখা হয় জামিল বুসাইনা। মারওয়ান বিন আল হাকাম, তিনি জামিল বিন মামারের রক্তকে হালাল করে দিয়েছিল। মারওয়ান বিন হাকাম তিনি কোথাকার না, তো সেই মুয়াবিয়ার পক্ষ থেকে মদিনার একজন গভর্নর ছিলেন, এবং যার ফলে জামিলের যখন এই রক্তকে হালাল করে দেওয়া হলো, তখন সে এক জায়গা থেকে অন্য জায়গা, মানে শাম থেকে মিশর, মানে শাম থেকে ইয়ামান থেকে মিশরে তিনি গেলেন। মিশরে গিয়ে তিনি মানে সেখানে স্ট্যাবল হলেন, সেখানে ইন্তেকাল করেন। উসলুবু আশ-শাইরি আল গানাই আল বিজদানি, তার যে কবিতা যে লেখার যে ঢং বা স্টাইল, সেটা হচ্ছে গেনাই, গানমূলক, এবং সেখানে বিজদানি রয়েছে, ইমোশন। আর তাকে রাইদুশ শেরিল গাজালি বলা হয়ে থাকে। ওয়াল হুব্বু আল উদ্রি, তিনি যে প্রেমমূলক কবিতা লিখতেন সেগুলো অশ্লীলমূলক নয়, বরং ভালো ভালো শব্দ ইউজ করে। আর এই হিসাবে তিনি বিবেচিত হয়ে থাকে, যার কারণে রাইদুশ শের আল গাজালি ওয়াল হুব্বিল উদ্রি তাকে বলা হয়ে থাকে। আর তার কাছে জিহাদের অর্থ এটাই ছিল যে শাহাদাতুল হুব্বি, যে প্রেমের কারণে কি করা হয়, শাহাদাত মানে মৃত্যুবরণ করা। ওয়া ইয়াকতুলা ফি সাবিলিন মান ইউহিব্বু খায়রুন মিন আন ইয়াঈশা ফি সাআদাতিন, অর্থাৎ ওই ব্যক্তির জন্য ওটাই সব থেকে উত্তম যে তার প্রেমের জন্য যে নিজে হত্যা হয়ে যায়, হ্যাঁ, তার থেকে উত্তম যে শুধুমাত্র স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে, তার থেকে উত্তম হিসাবে বিবেচনা করা হয়েছে। মানে কার নজরে এটা, নাদরিয়াতি জামিল বিন মামার। তো উজাদু ফি শেরি জামিল বিন মামার মিন আশ-শুউর আল আমিক ওয়াল ওয়াসাফ আদ-দাকিক লিল হুব্বি মা লা তুজাদু ফি শেরি উমর ইবনে
আবি রাবিয়া। ওমর ইবনে আবি রাবিয়ার কবিতাতে যা না পাওয়া যায় জামিল বিন মামারের কবিতাতে সেগুলো পাওয়া যায়, এটা বলা হচ্ছে। এবার ওমর বিন আবি রাবিয়া তিনি 23 হিজরিতে জন্ম, আর তিনি ইন্তেকাল হচ্ছে 93 হিজরি সালে। এটা হচ্ছে প্রণাম আবুল খাত্তাব ওমর ইবনে আবদুল্লাহ বিন আবি রাবিয়া আল কুরাশি আল মাখজুমি। তিনি মক্কাতে জন্মগ্রহণ করেন। আর কেউ কেউ বলেছেন না, তিনি মদিনাতে জন্মগ্রহণ করেন, তো মদিনায় বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যেটা হাসান জায়াতে উল্লেখ রয়েছে। ফি লাইলাতি মাতা ওমর, এমন এক রাত্রে যে রাত্রে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন, সেই রাত্রেই তিনি জন্ম লাভ করছেন। হ্যাঁ, আর তার পিতার নাম হচ্ছে আবদুল্লাহ, তার মা হচ্ছে ইয়ামানি অথবা হাদরামিয়া, তার মায়ের নাম হচ্ছে মাজদা। আর ওমর ইবনে আবি রাবিয়া তিনার নাম উমার রাখে এই খলিফা আল মাকতুল, অর্থাৎ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম অনুসারে। এবং উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে দুইটা উপাধি রয়েছে, আরও উপাধি রয়েছে, তো তার মধ্যে আবুল খাত্তাব এবং আবু হাফস, এই উপাধিগুলো উমর ইবনে আবি রাবিয়া গ্রহণ করেছেন। আর এই কারণে বলা হয়ে থাকে যে রাত্রে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন, সেই রাত্রে এর জন্ম হওয়ার ফলে বলা হয়ে থাকে যে আইয়ু হাক্কিন রুফিয়া, কোন হককে তুলে নেওয়া হলো, আইয়ু বাতিলিন উদিয়া, আর কোন বাতিলকে স্থাপন করা হলো। ঠিক আছে, তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা হচ্ছে লাইন, যেটা প্রশ্ন অবশ্যই আসে। আর তিনি কুরাশি মাখজুমি ছিলেন। তার যে উপাধি হচ্ছে আশিক ইমাম শুআরাইল গাজলি আল ইবাহি, একে ইমাম শুআরাইল গাজাল আল ইবাহি হিসেবে গণনা করা হয়। আর জামিল বিন মামারকে ইমাম শুআরাইল গাজাল আল আফিফি। তারপর গাজালের ওপর অনেক কবিতা লিখেছেন তিনি, শুধুমাত্র মেয়েদের প্রশংসায় কবিতা লিখেছেন। তারপর ওমর বিন আব্দুল আজিজ তাকে নির্বাসন করে দেন দাহালাক নামের স্থানে, খুবই গুরুত্বপূর্ণ। কোথায়? ওমর বিন আব্দুল আজিজ ওমর বিন আবি রাবিয়াকে কী করেছিল? নির্বাসন দিয়েছিল দাহালাক নামক স্থানে, যেটা ইয়ামান এবং হাবশার মধ্যে অবস্থিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। সুলাইমান বিন আব্দুল মালিক তিনি একটি উক্তি করেছেন, হ্যাঁ, যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে মা ইয়ামনাউকা মিন মাদহিনা, যে আমাদের প্রশংসা করা থেকে কি তোমাকে বিরত রেখেছে? তো ফাকালা, তখন ওমর বিন আবি রাবিয়া তিনি উত্তর দিচ্ছেন, ইন্নী লা আমদাহু আর রিজালা ইন্নামা আমদাহু আন নিসা, আমি শুধুমাত্র মেয়েদের প্রশংসা করি, এরকম বলছেন কে? ওমর বিন আবি রাবিয়া। খিলা বলা হয়ে থাকে ইন্নাহু তাবা ফি শাইখুখাতিহি, তিনি তার যে বার্ধক্য অবস্থায় তওবা করেছিলেন, ইনকাতা ইলাল ইনান নাসকি। ঠিক আছে, মানে ওই তারপর তিনি বেশ আল্লাহর একজন বান্দা হয়ে গেছিলেন। ইন্নাহু নাদার আল্লাহ ফি আখির আইয়ামিহি আইয়া আতিকা রাকাবাতান লিকুল্লি শাইইন, প্রতিটা কবিতার জন্য তিনি গোলাম আজাদ করার যে তিনি নদর মেনেছিলেন, তো খুবই ভালো কথা। আর ইবনে জুরাইজের এই যে উক্তিটা খুবই গুরুত্বপূর্ণ, সে মা দাখাল আল আওয়াতিকা, এই মা দাখালা শাইউন আল আওয়াতিকা ফি খুদুরিহিন্না, যে এমন কিছু জিনিস যেটা মহিলাদের যে এতে প্রবেশ করবে, সেটা আদাররু, মানে সব থেকে বেশি ক্ষতি তাদের নিকটে হচ্ছে। হ্যাঁ, ওমর বিন আবি রাবিয়ার কবিতা থেকে এমন কিছু জিনিস ক্ষতিকর নয়, মানে কি কবির যে এতটাই অনিষ্টমূলক কবিতা ছিল ওমর বিন আবি রাবিয়ার, সেই দিকে ইন্ডিকেট করা হচ্ছে, খুবই মারাত্মক কবিতা, এদিকে ইন্ডিকেট করা হয়েছে। জারির তিনি বলেছেন ওমর বিন আবি রাবিয়ার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ উক্তি, সেটা হচ্ছে মাজাল হাদাল কুরাশি ইউ, এই যে কুরাইশ ব্যক্তি, সে তো নিরর্থক কথা বলতো, এমত অবস্থায় হাত্তা কালা শেরা, কবিতা বলতে শুরু করলো। ওমর বিন আবি রাবিয়া তিনি ইন্তেকাল করছেন ইয়ামানে ফি খেলাফাতিল ওয়ালিদ বিন আব্দুল মালিক, খেলাফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় তিনি ইন্তেকাল করছেন। এবার আখতাল সম্পর্কে, আখতাল, ফারাজদাক এবং জারির তিনটে যে পার্সোনালিটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো তিনি জন্মগ্রহণ করছেন 20 হিজরি সনে, ইন্তেকাল করছেন 92 অথবা 95 হিজরি। 95টা হাসান জায়াতে রয়েছে, 20টায় হচ্ছে হাসান জায়াতে রয়েছে। আর সাল অনুযায়ী হচ্ছে 640-এ জন্ম, 712-তে ইন্তেকাল। তিনার পুরো নামটা খুবই গুরুত্বপূর্ণ, মালিক, এই পুরো নামটা এসেছে বলতে কম্পিটিটিভ এক্সামে। আবু মালিক গিয়াস বিন গাউস তাগলিবি, তার যে কুনিয়াত বা উপনাম হচ্ছে আবু মালিক। রাজুল নাসরানিউন, তিনি একজন নাসরানি ব্যক্তি, তার আখতাল নাম রাখা হয়েছে কারণ তার যে ভাষা খারাপ তার কারণে। তিনি হেরাতে জন্মগ্রহণ করেন। সাউতাল জাজিরা বলা হয়ে থাকে, মানে আখতাল তিনি সাউতাল জাজিরা ছিলেন, জাজিরার যে শব্দ। লিসান ও তাগলিবি ও আদিব ও নাসরানি ও শায়রুল উমাইয়াতি, বুঝতে পারছেন এটা। তারপর এখানে আমি সবগুলো পড়বো না, অনেক টাইম লেগে যাবে, এমনিতে 1 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, আখতাল মদ পান করতো, তার যে কবিতার যে দক্ষতা, সেটা তার যে
শৈশবকাল থেকেই এ হয়, বেরিয়ে আসে, এবং তার যে সৎ মায়ের সঙ্গে মায়ের হেজা করেছিলেন, এবং তার সৎ মা তাকে করেছিল, উপাধি দিয়েছিল দুবাল, হ্যাঁ দাউবাল। দাউবাল, দাউবাল মানে চাল হিমার সাগিরু, মানে ছোটো গাধা। এই ছোটো গাধা কে উপাধি দিয়েছে? আখতালের সৎ মা আখতালকে দিয়েছে। তো ইয়াজিদ বিন মুয়াবিয়া কী করেছিল, যে জুয়াইল, কাব বিন জুয়াইল মানে একজন ব্যক্তিকে বলেছিল যে আনসারদের হেজা করো। আর কাব বিন জুয়াইল তিনি ভালো মানুষ, তিনি ইসলামকে ভালো ফলো করতেন। আর তিনি চিন্তা করেন, আমি যদি আনসারের হেজা করি, যে আনসার রাসূলুল্লাহদেরকে সাহায্য করেছেন, আমি কীভাবে তাদের হেজা করতে পারি। তখন আর ইয়াজিদ বলেছে, ইয়াজিদ একজন রাজা, তো সেই দিক থেকে কাব বিন জুয়াইল তো ডিরেক্ট অস্বীকার করতে পারে না। তো সেই তিনি একটু কৌশলে বলেন, তা আমি তো পারবো না হেজা করতে, তো আমি কাউকে খুঁজে দিচ্ছি, সে করবে। তখন কাব বিন জুয়াইল তিনি এমন একজন ব্যক্তিকে করলেন, বললেন, মানে আখতালের ব্যাপারে বললেন। তখন আখতালের কাছে ইয়াজিদ বিন মুয়াবিয়া তিনি গেলেন, হ্যাঁ। তারপর আখতাল কী করলো, আনসারদের হেজা করেছিল, ঠিক আছে। প্রথমে ইতস্তত বোধ করেছিলেন আখতালও হেজা করতে, কিন্তু পরবর্তী হেজা করেছিলেন। কাইফ আসনা ওবি মাখা নিহি মোসাবা, এই তো যে উক্তিটা। তারপর করেছিল, তখন আনসারাও খেপে গিয়েছিল যে আনসারদের হেজা করেছিল এইভাবে। তার যে এই লাইনটা এই প্রশ্নটা আসতেই পারে যে যাহাবাত কুরাইশুন বিল মাকারিমি ওয়াল উলা ওয়াল্লাউমু তাহতা আমা ইমিল আনসারি, এই বলে কি করেছিলেন, যে কুরাইশরা তখন বলতে সম্মান এগুলো নিয়ে চলে গিয়েছে, হ্যাঁ, উচ্চ মর্যাদা এবং যা কিছু নিন্দা অপমান সবগুলো আনসারদের নিচে রয়েছে, এভাবে হেজা করেছিলেন। আব্দুল মালিক বিন মারওয়ান যখন চেয়েছিলেন যে আখতালের কাছ থেকে যে হেজা করুক কাবিলা কায়েসকে, তখন হেজা করেছিল আখতাল সেই একে, যার কারণে খালিফা তাকে অনেক উপঢৌকন দিয়েছিল। এমনকি আব্দুল মালিক বিন মারওয়ান তাকে শাইরু বানি উমাইয়া এই যে উপাধি দিয়েছিলেন, এবং শাইরু আমিরুল মুমিনিন উপাধি তাকে দিয়েছিল। আখতাল আহাদুয়া সালাসাতিল মুতাকাদ্দিমিনা ফি হাদাল আসরি, বিশেষ করে উমাইয়া যুগে যে সমস্ত তিনজন বড় বড় কবি ছিলেন, আখতাল, ফারাজদাক, জারির, তো তিনার মধ্যে এনে একজন। আখতাল তিনি মদ না পান করলে ঠিকভাবে ভালো কবিতা বলতে পারতেন না, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আখতাল তিনি মাদাহাতে বলতে বিখ্যাত হয়েছিলেন, মাদাহাতে যদিও হেজাও করেছেন, তবে মাদাহাতে পারদর্শিতা, তার যে পারদর্শিকতা সেটা আরও বেশি ফুটে উঠেছে। আর ফারাজদাক ফাখারে, আর জারির হেজাতে, ঠিক আছে, বলে দিলাম। এই যে তিনটে যে বললাম খুবই গুরুত্বপূর্ণ। ওয়াকানা ইয়ান্তাখিবু শি'রাহু ফায়াক্তাসিরু মিনহা বা'দা তানকিহ, তিনি তার কবিতাকে অনেক কাটছাট করতেন, হ্যাঁ, খুবই কাটছাট করে তিনি বর্ণনা করতেন, আর শুধু অল্পই তিনি করতেন। অফি রেসা ইয়াজিদ বিন মুয়াবিয়া, আর তিনি নিজেকে নিয়ে খুব করতেন, গর্ববোধ করতেন, তিনি কাউকে দেখতেন না তিনার ওপরে আশা ছাড়া, আর এই কারণে যে আশার উসরবে তিনি করেছেন, গিয়েছেন। ইস্তাবদালা আল ওয়ালিদ মাকানা ও আদি বিন আর রাকা, আখতালের পরিবর্তে আদি বিন রাকাকে রাখা হয়েছিল, ফলে আখতাল খুবই কষ্ট পেয়েছিল। আখতাল বলেছিল তার ছেলেকে, মালিককে, যে কাইফা ওয়াজাদতাল জারির ওয়াল ফারাজদাক, জারির এবং ফারাজদাককে কী অবস্থায় পেলে। তখন তার মালিক, তার ছেলে বলেছিল, ওয়াজাদতু জারিরান ইয়াগরিফু মিন বাহারিন ওয়া ওয়াজাদতু আল ফারাজদাক হাতু মিন সাখারিন। তো আমি জারিরকে পেয়েছি যে সমুদ্র থেকে অঞ্জলি ভরে পানি নিচ্ছে, আর আমি ফারাজদাকে পেয়েছি যে পাথর কেটে ভাস্কর্য তৈরি করছে, মূর্তি তৈরি করছে। তো এই যে উক্তিটা কে করেছিল আসতে পারে, তখন প্রশ্নের উত্তর যদি আখতাল থাকে আখতাল হবে, আর যদি তার ছেলে মালিক থাকে তাহলে মালিক হবে, ঠিক আছে। এই জনটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর তাদের মধ্যে কীভাবে হেজা সুরুল এখানে উল্লেখ করা রয়েছে, আমি পুরোটা বলছি না। আর জারির আখতালের ব্যাপারে বলেছিল যে আদরাকতুহু, মানে আদরাকতু আল আখতালা ওয়ালাহু নাবুন ওয়াহিদুন, যখন তার একটা দাঁত ছিল, মানে কি বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছিলো। ওয়ালাউ আদরাকতুহু ওয়ালাহু নাবান লা আকালানি, যদি আমি তাকে দুটো দাঁত অবস্থায় পেতাম তাহলে আমাকে খেয়েই ফেলতো। ওহুয়া মিনা শুআরা ইন নাকাইদ, তিনি শুআরা নাকাইদের মধ্যে অন্তর্ভুক্ত। আখতাল, ফারাজদাক, জারির মধ্যে। ওয়াসাফ আল খামার আলা উসলুবি আসা ওয়াল মাদাহি আলা উসলুবিন নাবেগাতি লাম্মা দাখাল আল আখতারা বিশুরবিল খামরি হাত্তা সালা আলা লিহাইয়াতিহি, যখন তিনি মদ পান করে প্রবেশ করতেন তখন তার যে দাড়ি দিয়ে মদ চুয়াতো। এবার আমরা ফারাজদাক সম্পর্কে পড়ব। তিনি 20 হিজরিতে জন্ম, 12 হিজরি অথবা 12 হিজরি যেটা হাসান জায়াতে রয়েছে, 110 অথবা 114 হিজরিতে তিনি ইন্তেকাল করেন, ঠিক আছে। 110টা যেটা হাসান জায়াতে রয়েছে। তিনার পুরো নামটা গুরুত্বপূর্ণ, আবু ফিরাস হাম্মাম বিন গালিব বিন সাআসা
তিনার ফারাজদাক বলা হয় কারণ তার যে মুখ বড়, আর ফারাজদাক মানে আর রাগিফ গোল রুটি। তিনি কাদিমা বিল বাসরা, বাসরাতে কোনো একটা জায়গাতে জন্মগ্রহণ করেন, একটা সম্ভ্রান্ত পরিবারে, যেটা তামিম গোত্রে বিলং করছেন, আসলে মাজাশে বিন দারিম গোত্র থেকে, যেটা তামিম গোত্রে বিলং করছেন। তার যে দাদু সা সা, ঠিক আছে, তার দাদুর উপাধি ছিল মহিউ আল মৌদাত, কারণ সেই সময়তে কী করা হতো, কন্যাদেরকে খাদ্যের ভয়ে জীবিত অবস্থায় কবরস্থ করা হতো, মানে কবরে পুঁতে দেওয়া হতো। তখন তার দাদু সেগুলোকে বাঁচাতো, সেই জন্য তাকে মহিউ আল মৌদাত বলা হয়েছে। ইসমু জাওদাতি নওয়ার। তো একদা কী হলো, তার পিতা ফারাজদাকে আলী রাদিয়াল্লাহুর নিকট নিয়ে গিয়েছিলেন। তারপর এটা জাঙ্গে জামালের পরে, তখন ফারাজদাকের পিতা ফারাজদাকের ব্যাপারে বলেছিল, তার যে কবিতার যে পারদর্শিকতার ব্যাপারে, তখন আলী বলেছিল যে তাকে কোরআন শিক্ষা দাও। তো তখন ফারাজদাকের যে কথাটা বলতে আলী রাদিয়াল্লাহু যে কথাটা বললো, এই যে কথাটা ফারাজদাকের একদম ব্রেনে গেঁথে গিয়েছিল। ফলে কোরআন যতদিন না পর্যন্ত তিনি হেফজ করেছিলেন ততদিন পর্যন্ত তিনি আর কবিতাই বলেননি, ঠিক আছে। তো এই যে ঘটনাটা আমি বলে দিলাম। আর এখানে কি রয়েছে গুরুত্বপূর্ণ, আচ্ছা ওটা বাদ দিচ্ছি। হিসাম বিন আব্দুল মালিকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ফারাজদাক হজের সময়। এবং এই যে হিসাম বিন আব্দুল মালিক, এখানে একটা ঘটনা রয়েছে। হিসাম বিন আব্দুল মালিক হজে গিয়ে জাইনুল আবিদিনকে দেখতে পাচ্ছেন। জাইনুল আবিদিনকে দেখতে পাচ্ছেন। যখন এই ব্যক্তিকে দেখতে পেলেন, তখন হিসাম বিন আব্দুল মালিক তিনি একটু না চেনার ভান করে তিনি বলেছিলেন, মানে জাইনুল আবিদিনকে মানুষ ঘিরে চলছিল, অনেক সম্মান করছিল, কারণ তিনি একজন বিশিষ্ট ব্যক্তি, যার কারণে মানুষ তাকে তার সম্মান করছে। এ দেখে আর হিসাম বিন আব্দুল মালিকের সহ্য হয়নি। তারপর হিসাম বিন আব্দুল মালিক তাজা হলেন শব্দটা রয়েছে, যে বলেন মান হাদা রাজুল, কাকে বলছে? ফারাজদাক। এই ব্যক্তিটা কে? না জানার ভান করে, মানে আকাশ থেকে পড়ার মতো একটা অবস্থা। তখন ফারাজদাক একটা তার যে কাসিদার মাধ্যমে উত্তর দিয়েছিলেন, সেটা আছে হাদাল্লাযী তা'রিফুল বাতহা ওয়া তা'তাহু ওয়াল বাইতু ইয়ারিফুহু আল হিল্লু ওয়াল হারাম, ঠিক আছে, যে সকলেই চেনেন। এটার ভাবার্থ হচ্ছে সকলেই এনাকে চেনেন, আপনি চেনেন না। তারপর হিসাম রেগে গিয়ে ফারাজদাকে কী করেছিল, জেলে ভরে দিয়েছিল। তারপর আবার ফারাজদাক যখন হেজা করতে শুরু করে হিসামে, তখন তাকে ছেড়ে দিয়েছিল। কারণ হেজা করলে কী হবে, যে হেজার একটা প্রভাব, ফারাজদাক এমনিতে একটা সেলিব্রিটি মানুষ ছিল তখনকার, আর সেলিব্রিটির কথার একটা ভালো প্রভাব পড়ে মানে জনগণের ওপরে। তখন জনগণ যদি বিদ্রোহ করতে শুরু করে, তাহলে রাজাদের আবার সমস্যা, সরকারের সমস্যা হয়, সেদিক থেকে ভয় ছেড়ে দিয়েছিল। আর ফারাজদাক এবং জারিরের মধ্যে যে হেজা চলেছিল প্রায় 10 বছর, কোথাও রয়েছে 40 বছর, 50 বছর। 10 বছরটা হাসান যেতে রয়েছে, ঠিক আছে, তো 10 বছরটা অ্যাপ্রোপ্রিয়েট। আর এখানে কীভাবে হেজাটা শুরু হয়েছে সেই কারণটা বর্ণনা করা হচ্ছে। আর হ্যাঁ, প্রশ্নে আসতে পারে যে আর শোয়ারা নাকাইদ মানহুম, তো শোয়ারা নাকাইদ আখতাল, ফারাজদাক এবং জারিরকে, এই তিনজনই হচ্ছে শোয়ারা নাকাইদের মধ্যে পড়ছে। আর শোয়ারা নাকাইদ কারা সকলে আশা করছি জানেন, তবুও আমি একটু বলে দিচ্ছি। শোয়ারা নাকাইদ ওরাই ওই সমস্ত কবিগণ যারা নিজেদের ধরেন যে ফারাজদাক একটা কবিতা লিখলো জারিরের খারাপ গুণ বর্ণনা করে, তো জারিরের খারাপ গুণ করে যে গুণ করে মানে খারাপ গুণগুলো বর্ণনা করে ফারাজদাক জারিরের যে ব্যাপারে যে কবিতাটা লিখলো, জারির ফারাজদাকের সেই কবিতার সেই উসলুব, সেই স্ট্রাকচার, সেই ওজনকে ফলো করে ফারাজদাকের যে দস্তুটি নিয়ে একটা কবিতা লিখলো, ঠিক আছে, এইভাবে একই ওজনে। তো এটাকে বলা হয় শের ও নাকিদ, ঠিক আছে, শের ও নাকিদ বলা হয়ে থাকে। আর যারা কবিতা লিখছেন তারা শোয়ারা হয়ে যাচ্ছে, সেদিক থেকে শোয়ারা নাকাইদ, শোয়ারা নাকাইদ। ফারাজদাক ফাখারে, ফা দিয়ে শুরু হচ্ছে, ফাখার, ঠিক আছে। এনার যে ভাষা এতটাই নোংরা ছিল, যেমনকি যারা যুবক তারাও তার যে ভাষাগুলো ইউজ করতে লজ্জা পেতেন। একদা জারিরে যখন স্ত্রী মারা গেলেন, তখন ফারাজদাক হেজা করে বসলো, কি বলে, যে কানাত মুনাফিকাতাল হায়াতি, সে তো মুনাফিকা ছিল জীবনে, অমাউতুহা কানাত মুনাফাকাতুল হায়াতি ও মাউতুহা, তার যে মৃত্যু এবং তার যে জীবদ্দ অবস্থায় তিনি কী ছিলেন, কানাত মুওয়াফাকাতাল হায়াতি ও মাউতাহা, তার যে এই যে জীবিত অবস্থায় তিনি মুনাফিক ছিলেন, মৃত্যু হয়ে মানে কি যে মুনাফিক। খাজিউন, তিনি একজন লাঞ্ছিত, আলানিয়াতুন, স্পষ্ট লাঞ্ছিত, আলাইকা ওয়ারুন, তোমার ওপর লাঞ্ছন অপমান, এই জারির ওপর বলছে। তাব কি তুমি কান্না করছো, আলা ইমরাতিন, এমন একজন
মহিলার ব্যাপারে তুমি কান্না করছো, ওয়াইন্দাকা মিসলুহা কাসা, তার মতোই তো আরও একজন মহিলা রয়েছে কাসা, লাইসালা আলাইকা হিমারুন, যার কাছে যেতে তোমার কোনো বাধা নেই, এইভাবে বলা হচ্ছে। এই দিন টিন ব্যাপারে বর্ণনা করা হচ্ছে। আর ফারাজদা কিদা হাজা ইরতাফা বলা হয়ে থাকে, যখন ফারাজদা কারো হেজা করতেন তখন আল ফারাজদা কিদা হাজা ইরতাফা, তো সে হেজাটা বেশ ভালো এদিক ওদিক ছড়ে যেত। এর ব্যাপারে একটা উক্তি করা হয়, খুবই গুরুত্বপূর্ণ উক্তিটা, লাউলা শেরুল ফারাজদাক, যদি ফারাজদাকের কবিতা না থাকতো, লাদাহাবা সুলুসুল ওয়াতিল আরব ওয়ানিসু আখবারিন নাস, তাহলে ফারাজদাকের যদি কবিতা না থাকতো তাহলে আরবের ভাষার মধ্যে থেকে 3 ভাগের 1 ভাগ চলে যেত এবং মানুষের যে ইতিহাস সেই অর্ধেক চলে যেত। এই যে লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার জারির 28 হিজরি, যেটা হাসান জাতে উল্লেখ রয়েছে 28 অথবা 30 হিজরিতে জন্ম, আর ইন্তেকাল করেছেন 110 অথবা 114 হিজরিতে। পুরো নামটা গুরুত্বপূর্ণ, আবু হারজা জারির বিন আতিয়া আল খাতাফি তামিমি, তিনি তামিমি বংশোদ্ভূত ছিলেন। আর হ্যাঁ, এই যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, খাদিজান লিসাবাআতি আশহুরিন মিন আবিন ফাকিরিন, তিনি মাত্র 7 মাস বয়সে তিনি হয়ে গিয়েছিলেন, যেই কারণ থেকে তাকে কি বলা হয়ে থাকে, খাদিজান বলা হয়ে থাকে। ঠিক আছে, মাত্র 7 মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো খাদিজান লিসাবাআতি আশহুরিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার যে আর উপাধিগুলো রয়েছে, যে ইবনুল কাইন, নাদাহুল ফারাজদাক, হ্যাঁ, যে ইবনুল কাইন তাকে বলা হয় নাদাহুল ফারাজদাক, ফারাজদাক তাকে ডাকতো ইবনুল কাইন বলে। রাইউল ইবলিয়ান নামির, এটা তার যে উপাধি হিসেবে, কে ডাকতো, আখতাল ডাকতো। আশারুল আরবি ফিল হিজা, তিনি হিজার ব্যাপারে সব থেকে বেশি বড় কবি ছিলেন। বাসরায় তিনি এসেছিলেন ফারাজদাকের স্থানে, যাতে করে বড় বড় সম্ভ্রান্ত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, তাদের প্রশংসা করতে পারেন, তাদের প্রশংসা করার মাধ্যমে তিনি আরও উপার্জন করতে পারেন। ইশতারাবি জারির বি মোহাজাতিহি আল ফারাজদাক, জারির বিশেষ করে যে ফারাজদাকের হেজা করার মাধ্যমে বিখ্যাত হয়েছিলেন। হাজা জারির আল আখতালা, আখতালের হেজা করেছিলেন, হ্যাঁ, তারপর আরও অনেকের, ঠিক আছে। এবং তার যে কমের হেজা করেছিলেন, বিশেষ করে খিনজিরের যে গোস্ত খাওয়ার ব্যাপারে এবং মদ পানের অবস্থায় ব্যাপারে, তারপর নেশার ব্যাপারে, এসব ব্যাপারে তিনি বলেছিলেন। ইত্তেসালা শায়ের বি হাজ্জাজ ওয়ালাকি আলাদাই হাদওয়া কুবরা, এটা হাদওয়া হবে না, বরং হুদওয়া অথবা হেদওয়া, যে বড় উপঢৌকন পেয়েছিলেন, অনেকগুলো উপঢৌকন পেয়েছিলেন হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফির কাছে, কে, জারির। যখন জারির আব্দুল মালিক বিন মারওয়ান নিকটে গিয়েছিলেন একদা, এর আগে একটা গল্প রয়েছে, সে গল্পটা আমি আর বলছি না। তো মানে গল্পটা এরকম, তো বলা ভালো যে হাজ্জাজের কাছে জারির থাকতো, কিন্তু যখন আব্দুল মালিক বিন মারওয়ান দেখলেন যে জারির সবসময় হাজ্জাজের কাছে থাকছে, তখন হাজ্জাজের উপর একটা ঈর্ষা করতে শুরু করলো আব্দুল মালিক বিন মারওয়ান। হাজ্জাজ এটা বুঝতে পারলো, তখন জারিরকে পাঠিয়ে দিল যে তুমি আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে যাও। আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে যখন জারির আসছে, তখন পারমিশন চাইলো জারির, কার কাছে, আব্দুল মালিক বিন মারওয়ানের নিকটে। তখন আব্দুল মালিক বিন মারওয়ান তিনি অস্বীকার করলেন এবং তিনি একটু তিরস্কারের স্বরে বললেন যে তুমি তো হাজ্জাজের জন্য, হ্যাঁ, তুমি তো তার জন্য তো কাসিদা রচনা করো, হ্যাঁ, মানে তুমি তো হাজ্জাজের জন্য। তারপর জারির একটা কাসিদা রচনা করলেন, সেটা হচ্ছে মাতলাউহা আতাসহু আম ফুয়াদুকা গায়রু সাহিন আশিয়া হাম্মা সাহাবুকা বির রাওয়াহ, যে আপনি কি চেতনা অবস্থায় রয়েছেন, অথবা আপনার অন্তর গায়রু সাহিন, যে আপনার অন্তর অচেতন অবস্থায় রয়েছে। আই হাম্মা সাহাবুকা বির রাওয়া আশিয়াতান, আপনার যে সাথে সেই আগেই তো বেরিয়ে গেছে, মানে আপনাকে ছাড়া তো থাকতে পারবে না, এরকম একটা ব্যাপার বলা আছে। যখন এই যে কবিতা বলতে 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 যখন এই লাইনে আসলো, হ্যাঁ, ফালাম্মা ওয়াসালা ইলা কাউলিহি মিনহা, এই লাইনে আসলো যে আলাস্তুম খায়রা মিন রাকবিল মাতায়া, যে তোমরা কি নাও উত্তম ওই সমস্ত আরোহীদের থেকেও, ওয়া আনতাল আলামিনা বিতুনি রাহিন, এবং আপনারা তো দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সব থেকে দানি। তখন আব্দুল মালিক বিন মারওয়ান সে প্রশংসা গিলে ফেললো, হেসে ফেললেন একটু, তারপর বললেন আমরা তো এরকমই ছিলাম, এরকমই থাকবো, আর এরকমই। জারির ইন্তেকাল করেন বাদ ওয়াফাতিল ফারাজদাক, ফারাজদাকের পরেই, মানে ফারাজদাকের মৃত্যুর পরে, হ্যাঁ, 40 দিন মৃত্যুর পরেই ইন্তেকাল করেছেন। ওয়াকিলা বাদ সিত্তাতে আশহুরিন, বলা থেকে 6 মাস পরে। এবং জারির ইন্তেকাল করেন এমামাতে, মানে এমামাতে তাকে দাফন করা হয়, যেখানে আশার কবর রয়েছে। জারির তিনি ইয়াজিদ বিন মুআবিয়ার প্রশংসা করেছেন, হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফির প্রশংসা করেছেন, আব্দুল মালিক বিন মারওয়ানের প্রশংসা করেছেন, হিসাম বিন আব্দুল মালিকের প্রশংসা করেছেন, এবং এছাড়াও আরও অনেকের। তিনি 80 জন কবির কি করেছেন, হেজা করেছেন, যার মধ্যে
আর এই কে কোথাও কোথাও বলা হয়েছে 43 জন। লাম ইউজাদ ইনদাহু খুবসুন ওয়ালা সুকর কামা নারা ইনদাল আখতাল, ইনি কিন্তু নেশা টেশে এত মদ্য ছিল না, হ্যাঁ আখতালের মতো ইনি ভালো ছিলেন আসলে। এই গেল উমাইয়া যুগের আমরা শেষ করলাম। এবার সঙ্গে সঙ্গে দেখি আব্বাসিরা আমরা শেষ করে দেবো। জাস্ট 1 সেকেন্ড, একটু পানি খেয়ে নিই। এবার শুআরাউ আসরিল আব্বাসি শুরু হচ্ছে, যে বাদশাহ বিন বুর্দ। শুধু আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করব। বাদশাহ বিন বুর্দ তিনি হিজরি সন অনুযায়ী তিনি জন্মগ্রহণ করছেন 95 হিজরি, আর ইন্তেকাল করছেন 167 হিজরিতে। আর সাল অনুযায়ী 714 খ্রিস্টাব্দে, আর ইন্তেকাল করছেন 784 খ্রিস্টাব্দে। তো এটা পুরো নাম বাদশাহ বিন বুর্দ বিন ইয়ারজুক আল উকাইলি। তার যে কুনিয় আবু মুআদ, এটা গুরুত্বপূর্ণ। তাকে মুরাইস উপাধি দেওয়া হয়েছে কারণ তার 2 কানে দুল থাকতো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি একজন সহজাত বৈশিষ্ট্যের কবি ছিলেন। তিনি একজন শুআরা আব্বাসীদের মধ্যে তিনি রাইস ছিলেন কবিদের মধ্যে, আর তিনি প্রথম মুআল্লাদিন কবিদের মধ্যে তিনি প্রথম, এবং মুতাকাদ্দিমিন কবিদের মধ্যে তিনি শেষ। আর তিনি হেজা করতে বেশ ভালো পারতেন। আর বাশার বিন বুর্দ তিনি কোথায় বাসরাতে জন্মগ্রহণ করেন 95 হিজরির সময়। তারপর 95 হিজরিতে তিনি বানি উকাইলে লালিত পালিত হন, সেখানেই কবিতা শিক্ষা অর্জন করেন এবং কবিতাতে তিনি বেশ বিখ্যাত হয়ে যান। তিনি জন্মান্ধ ছিলেন, ঠিক আছে, আমি শুধু পয়েন্টগুলো আলোচনা করছি যাতে করে আপনাদের রিভিশন হিসেবে কাজ করে। আর তিনি বানি উকাইল বিন বানি কাব এর যে তিনি মুক্ত দাস ছিলেন, আমির ইয়ামির তৈয়ারান, তিনি রাজমিস্ত্রির কাজ করতেন, ঠিক আছে, মিমবানি আমির ইয়ামাল। তো তার যে তিনি বলতে কে, মানে বাশার বিন বুর্দের পিতা রাজমিস্ত্রির কাজ করতেন, তো খুবই গুরুত্বপূর্ণ। মানখানা ইয়ামাল তৈয়ারান, যে কে রাজমিস্ত্রির কাজ করতো, তো বাশার বিন বুর্দের পিতা। বাশার বিন বুর্দের দুটো আরও ভাই ছিল, তার নাম হচ্ছে বিসির ও বুশাইর। তারা দুজনে কাসা বিন ইয়াবি আন আল লাহবান, তারা দুজনেই কষাই ছিল, দুজনেই গোশ বেশ বিক্রি করতো। তাদের মধ্যে একজন কী ছিল, ন্যাংড়া ছিল, আর একটা হচ্ছে মানে দুজনের ন্যাংড়া, একজন পায়ের ন্যাংড়া, একটা হাতের ন্যাংড়া। আবদারুল ইয়াদ বলতে হাত কাটা ছিল। তাদের আসল হচ্ছে তাখারিস্তান থেকে। বাশার বিন বুর্দ তিনি এর যে সিফাত বর্ণনা করা আছে জাস্ট। তারপর আর এখানে কি গুরুত্বপূর্ণ, হ্যাঁ তিনি বেশিরভাগ কবিতা লিখছেন ফাখারে লাহবের মুজুনে, হ্যাঁ মুজুন বলতে অশ্লীলমূলক কবিতা, এসব ব্যাপার। তিনি মাত্র 10 বছর বয়স থেকে কবিতা বলতে শুরু করেন, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে যখন আব্বাসি যে পিরিয়ড এটা দাওলা এটা প্রতিষ্ঠিত হলো, তখন ফালাম ইয়াফদি আলা সাফাই ওয়া আল মানসুরি ওয়াফাদুন আলা খালিদ আল ওয়ালমাকি ওয়ালি ফারসি মিন কিবাল মানসুর, হ্যাঁ ওয়াকাদ ওয়াজাদা বাশার। তো এই লাইনগুলো আমি জাস্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে পার কোথায়, হ্যাঁ এখানে একটা ঘটনা রয়েছে যে মাহাদি, খালিফা মাহাদি বিশেষ করে বাশার বিন বুর্দকে কবিতা রচনা করতে মানা করেছিল। তার যে একটা জারিয়া ছিল, সেই জারিয়ার ব্যাপারে তিনি কী করতেন, কবিতাও অনেক বলতেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে মাহাদিও রেগে গিয়েছিল, তার যে অনেকগুলো যে অশ্লীলমূলক কবিতা, খেল তামাশায়ের ব্যাপারে কবিতা লেখার কারণে, আরও যে মানুষ তার ব্যাপারে তহমাত দিয়েছিলেন, আরও অনেক কিছু, যার কারণে তাকে কী করা হয়েছে, কোড়া মারার প্রায় 70টা চাবুক মারা হয়েছিল, যার ফলে ইন্তেকাল করেন 167 হিজরি সনে। এটা জাস্ট গুরুত্ব মানে ইম্পর্টেন্টগুলো বলে দিলাম। আবু নওয়াজ তিনি জন্মগ্রহণ করছেন হিজরি সন অনুযায়ী 145 হিজরি, আর ইন্তেকাল করছেন 199 হিজরিতে। আর সাল অনুযায়ী হচ্ছে 762 খ্রিস্টাব্দে, আর ইন্তেকাল করছেন 815 খ্রিস্টাব্দে। তার প্রণাম হচ্ছে আল হাসান বিন হানি বিন আব্দুল আউ্বাল। তার যে কুনিয়া হচ্ছে আবি আও নোয়াস, তার যে কুনিয়াতুল আউ্বাল আবুল আসের হচ্ছে আবু আলী। আবু নোয়াস সে হচ্ছে শায়রুল খামরিয়াত, আর তিনি প্রথম যিনি খামারের ব্যাপারে কী করেন, আরও বেশি প্রশস্ত কবিতা লিখতে শুরু করেন। তিনি আহওয়াজ নামক স্থানে জন্মগ্রহণ করেন, যেটা খজিকিস্তান, 145 খ্রিস্টাব্দে। পিতামাতার দিক থেকে ফারেসি, আর তিনার মা হচ্ছে ফারেসিয়া, যার নাম হচ্ছে জিলবান, যেটা গুলবান বলছে বাংলাতে। তিনার পিতা ইন্তেকাল করেন যখন মাত্র 6 বছর বয়স ছিলেন। তিনি কোরআন হেফজ করেন, আর তিনি ভাষার দিক থেকে বেশ ভালো পারদর্শী ছিলেন, ঠিক আছে। এমনকি জাহি জেনার ব্যাপারে বলেছেন, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে মা রাআইতু আহাদান কানা আ'লাম বিল লুগাতি মিন আবি নুওয়াস ওয়ালা আফসাল লাহাজাতান মিনহু, যে আমি আবু নুওয়াসের থেকে বেশি বিশুদ্ধভাষী এবং লাহাজার দিক থেকে কাউকে দেখিনি। যেটা জাহিজের উক্তি খুবই গুরুত্বপূর্ণ। ফিল বাসরাতি শাগাফা আবু নুওয়াস বিজারিয়াতিন, হ্যাঁ একজন প্রেমিকার বলতে দাসের প্রেমে পড়েন, যার নাম হচ্ছে জেনান। তাই মায়ের নাম হচ্ছে জিলবান আর প্রেমিকার নাম হচ্ছে জেনান।
আর তার ব্যাপারে কবিতা লিখেছেন এই জারির ব্যাপারে। আবু নওয়াজ তিনি ইন্তেকাল করেন 815 খ্রিস্টাব্দে, মামুন এর প্রবেশ করার পূর্বে বাগদাদে। আর বলা হয়ে থাকে যে শোয়ারাউল ইয়ামান সালাসা, যে ইয়ামানের শোয়ারাউল ইয়ামানের যে কবি হচ্ছে তিনজন, ইমরাউল কায়েস, হাসান বিন সাবেত ও আবু নওয়াস। হ্যাঁ, আবু নওয়াস। কলা আবু নওয়াস ফিনাফসি, নিজের ব্যাপারে বলেছেন, লাওয়ান্না শের ইয়ামলাউ আলফাম মা তাকাদ্দামানি আহাদুন, যদি আমার পরিপূর্ণ কথা বলতে কবিতা এটা যদি সম্পূর্ণ মানুষের নিকট পৌঁছে যেত বা পরিপূর্ণ হতো, মুখে পরিপূর্ণ হয়ে যেত, ঠিক আছে, তাহলে কেউ আমার থেকে আগে বেড়ে যেত না। এটা কার কথা? আবু নওয়াস নিজের ব্যাপারে বলেছেন। আবুল আতাহিয়ার ব্যাপারে আমরা পড়বো এবার। 130 হিজরিতে জন্ম, 211 হিজরিতে ইন্তেকাল। সাল অনুযায়ী হচ্ছে 748 খ্রিস্টাব্দে জন্ম, 762 826 খ্রিস্টাব্দে ইন্তেকাল। তিনার পুনঃ হচ্ছে আবু ইসহাক ইসমাইল বিন আল কাসিম বিন সুয়াইদ, মশহুর আবুল আতাহিয়া নামে পরিচিত। 130 হিজরিতে জন্মগ্রহণ করেন আইনুত তামান্নি স্থানে, যেটা কুফার কাছাকাছি। তিনি একজন ফাখার ছিলেন, মানে ওই কুমোর। আবুল আতাহিয়া তিনি নিজের ব্যাপারে বলছেন, লাউশিত ওয়া নাজা আলা কালামি কুল্লাহু শেরান লা ফাআলতু, যদি আমি ইচ্ছে করতাম আমি পুরো কথাকে কবিতায় রূপ দিতাম তাহলে রূপ দিতে পারতাম। আবুল আতাহিয়া শায়রুজ্জুদ নামে পরিচিত। তারপর আবুল আতাহিয়া তিনি বাগদাদে যান, সেখানে মাহাদির খেলাফতে অবস্থান করেন, মাহাদির প্রশংসা করেন, সেখান থেকে কবিতার মাধ্যমে ইনকাম করেন, মাহাদির প্রশংসা করেন, হাদির করেছেন, হারুনা রশিদের করেছেন। আর একজন জারির প্রেমে পড়েছেন, জানা হচ্ছে ওদবা। তা আবুল আতাহিয়া তিনি দেখতে খারাপ ছিলেন। তারপর হচ্ছে আবুল আতাহিয়া তিনি ইন্তেকাল করেন বাগদাদে তিনি ইন্তেকাল করেন 211 হিজরি সনে। আর সাল অনুযায়ী হচ্ছে কত? সাল অনুযায়ী হচ্ছে 826 খ্রিস্টাব্দে তিনি কি করছেন? ইন্তেকাল করছেন। আবুল আতাহিয়া তার যে দিওয়ান রয়েছে ফিজুহদি, জুহুদের ওপরে তার আরেকটা দিওয়ান রয়েছে আরও বিভিন্ন বিষয়ে। হ্যাঁ, আবুল আতাহিয়ার তার যে আল কিসমুল আকবর জুহুদের ওপরে, আর আরেকটা হচ্ছে মানদুমা মুখতারিফা, বিভিন্ন বিষয়। আবুল আতাহিয়াকে তবাকা উল্লার মধ্যে ধরা হয়ে থাকে, মিনাল মুআল্লাদিনের মধ্যে, যেমন কাবাসার বা আবি নওয়াস ও আবুল আতাহিয়া, এরা শুয়ারাল মুআল্লাদিনের মধ্যে পড়ছে। আবু তামামের ব্যাপারে আমরা পড়বো যে আবু তামাম তিনি জন্মগ্রহণ করেন 188 হিজরি সনে, 231 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। আর 804 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, 846 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তেনার পুরো হচ্ছে হাবিব বিন আউস আত-তাই, আবি তামাম নামে পরিচিত। কারির জাসেম নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, যেটা দিমাস্কের কাছাকাছি। তারপর তিনার পিতা একজন বুনন মানে তাঁতি ছিলেন, তার সঙ্গে তিনি কাজ করতেন। হিমসে যান, তারপর সেখানে কবিতা রচনা করেন প্রথম, এবং দিকুল জিন নামে একজন কবি তার সঙ্গে সাক্ষাৎ করেন। আবু তাম্মাম দিকুল জিন সিরিয়ার একজন বিখ্যাত কবি ছিলেন, এবং তার কাছ থেকে বিভিন্ন উসলুব আসালিবগুলো তিনি গ্রহণ করেন। আর 208 খ্রিস্টাব্দে তিনি মিশরে আবার যান, সেখানে জামে আমর অর্থাৎ আমর ইবনে আস রাদিয়াল্লাহু যে একটা মসজিদ রয়েছে, মসজিদে জামে আমর, তো সেখানে তিনি মানুষদেরকে পানি পান করাতেন। আবু তামামকে রাসু তাবাকাত তানিয়া মিনাল মুআল্লাদিন, অর্থাৎ দ্বিতীয় স্তরের রাইস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে মুআল্লাদিনের মধ্যে। কাকে? আবু তামামকে। আবু তামামের ব্যাপারে বলা হয়ে থাকে যে আবু তামাম আল মুতানাব্বি, এই যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। যখন বলা হবে যে কিলা আনহু বলা হয়ে থাকে, তো আবু তামাম আল মুতানাব্বি হাকিমান ও শায়রু আল বহতারি, আর বহতারি হচ্ছে কবি। তো এটা কে বলেছেন যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে হয়ে যাবে আবুল আল মাররি। যদি এখানে আনা থাকতো, আনা ও আবু তামাম হাকিমান, তাহলে মুতানাব্বি এর কল হয়ে যেত। আশা করছি বুঝতে পেরেছেন এই পয়েন্টটা। আবু তামাম তার যে দিওয়ান রয়েছে মিশরে ছাপানো হয়েছে, তার আরও বই রয়েছে, ফহরুস শুআরা, কিতাবুল হামাসাতি, দিওয়ানুল হামাসা, এগুলো। আর দিওয়ানুল হামাসা যেমন রয়েছে, যেখানে আবু তামাম আরবের কবিতাগুলোকে একত্রিত করেছেন, সেগুলোকে 10টা ভাবে কী করেছেন, সাজিয়েছেন। হামাসা একজন বিখ্যাত হামাসা, মানে একটা হামাসাকে কী করেছেন, শারহুন মাশহুর, তার একটা বিখ্যাত সারাহা রয়েছে, যেটা শাইখ আবু জাকারিয়া তিবরিজির কী করেছেন, সেটাকে লিখেছেন। আবু তামাম বিশেষ করে মাদা বা প্রশংসাতে বিখ্যাত হয়েছেন। আবু তামাম আরও মিনসিদ্দিনা শাকসান 60 জনের বেশি বড় বড় ব্যক্তির তিনি প্রশংসা করেছেন। তিনি ইন্তেকাল করেন 231 হিজরিতে মৌসিল নামক স্থানে, দফিনে বিহা, সেখানে তার দাফন কাফন শেষ হয়। বহুতারি তিনি জন্মগ্রহণ করেন 206 হিজরিতে, 284 হিজরিতে ইন্তেকাল। আর পুরো নাম হচ্ছে আবু ওবাদা আল ওয়ালিদ বিন আবদুল্লাহ আত-তাই, আরাবিউন সামিমুন। মাম্বাজে তিনি জন্মগ্রহণ করেন, যেটা বাইনা হালব আল ফোরাত বা মিম বানি তাই ওয়া উম্মে শাইবানিয়া।
তারপর মানা কালিমাতিল বহুতারি, বহুতারির অর্থ হচ্ছে ফিল লুগা মানে আরবি ভাষায় কাসিরুল কামা মানে ছোট। কানা শায়রান ফি খিলাফাতিল মুতাওয়াক্কিল, তিনি মুতাওয়াক্কিলের খেলাফতকালে তিনি একজন কবি ছিলেন। তুফিয়া শায়র আল বহুতারি সানাতান 284 হিজরিতে তিনি কি করেন, ইন্তেকাল করেন। বিমারদি সাক্তাতি, অর্থাৎ হার্টের রোগে বলা যায়। আশার আল মোতানবী বেকাউলিহি, মোতানাব্বি তিনি তার কওলে বলেছেন, এই যে এখানে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এটা আনা ওয়াবুত তামাম হাকিমান ও শায়র আল বহুতারি, যে আমি, এই যে আনা যখন ইউজ করা হয় তখন মোতানাব্বির কওল হয়ে যাবে, আনা বলতে মোতানাব্বি। বহুতারি দিওয়ান রয়েছে, বড় একটা দিওয়ান, যেটা আবু বকর আস-সুলি একত্রিত করেছেন। তার যে আরও দুটো গ্রন্থ রয়েছে, কিতাব মাআনি শেরি বা কিতাবুল হামাসা, তারও বহুতারির একটা হামাসা রয়েছে, তবে এর যে বাব হচ্ছে 174টা। হ্যাঁ, যেখানে আর এখানে 500টা কবির এর ব্যাপারে তিনি, জাহেলি মুখাদরামিন কবিদের ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। আর আমরা আবু তাওয়ামায় দেখেছি মাত্র 10টা বাব ছিল, আর এর 174টা বাব। ইবনুর রুমি তিনি জন্মগ্রহণ করেন 221 হিজরিতে আর 284 হিজরিতে ইন্তেকাল করেন। বহুতারির মতো 284 হিজরিতে ইন্তেকাল করেন। আর সালানো যে হচ্ছে 836 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, আর 897 খ্রিস্টাব্দে ইন্তেকাল। এরপর হচ্ছে আবুল হাসান আলী বিন আল আব্বাস বিন জুরাইজ, তিনি ইবনুর রুমি নামে বেশি পরিচিত। বাগদাদে জন্মগ্রহণ করেন 221 হিজরিতে। তিনি রোমিও রাসুল ছিলেন, আর পিতার দিক থেকে হচ্ছে ফারেসি। আর বাসার বিন বুর্দ হচ্ছে টোটালি উল্টো। বাসার বিন বুর্দ হচ্ছে মানে পিতার দিক থেকে হচ্ছে ফারেসি, আর মায়ের দিক থেকে হচ্ছে রুমি, এটা মনে রাখতে হবে। ইবনুর রুমি তিনি উবাইদুল্লাহ বিন ঈসা এর হাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এর হাতে কী করেছিলেন, ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেছিলেন। আর ইবনুর রুমি তার একটা বড় দিওয়ান রয়েছে, যেটা আবু বকর আস-সুলি কী করেছেন, একত্রিত করেছেন, এবং সেটাকে হরফুল মুআজাম ডিকশনারির হরফ অনুযায়ী সাজিয়েছেন। তারপর একাউ ফি সালাসাতি আজজাইন ফি মুজাল্লাদিন ওয়াহিদিন, 3 খণ্ডে বিভক্ত, তবে একটা মুজাল্লাদে অন্তর্ভুক্ত। মুজাল্লাদ হচ্ছে বড়, তারপর আজিজা আছে। একটা মুজাল্লার মধ্যে অনেকগুলো খণ্ড থাকতে পারে, যেমন তাহা হোসেনের যে একটা ইয়াম গ্রন্থ রয়েছে, কিছু কিছু আমরা পিডিএফ যদি ডাউনলোড করি তাহলে সেখানে ফি মুজাল্লাদিন ওয়াহিদিন, একটা মুজাল্লাদে 3টে যে জুজ রয়েছে সেটা একত্রিত আছে। এই 500টা সাফা বা পেজে সদরাহা আল আক্কাদ বি মুকাদ্দিমাতিন কাইয়িমাতিন, এটা একটা মোকাদ্দমা দিয়ে আক্কাদ তিনি কী করেছেন, প্রকাশ করেছেন। ইবনুর রুমি প্রায় 40 জন ব্যক্তির প্রশংসা করেছেন। আর ইবনুর রুমি বিশেষ করে প্রকৃতির বর্ণনা দিতে বেশ পারদর্শিতা অর্জন করেছেন। ইনি 20 মিশ্রিত অবস্থায় ইন্তেকাল করেন বাগদাদে 284 হিজরিতে। মোতানাব্বি তিনি জন্মগ্রহণ করেন 303 হিজরিতে আর ইন্তেকাল করেন 354 হিজরি। সান হচ্ছে 915 খ্রিস্টাব্দে, 965 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি পুরনো হয়েছে আবু তাইব আহমদ বিন আল হাসাইন আল জুফি, মোলাক্কাব মোতানাব্বি তার যে উপাধি। তারপর তিনি মাহাল্লা কিন্দাতে জন্মগ্রহণ করেন কুফা 303 হিজরিতে। কানা ওয়ালিদু ইয়ারিফু বি আবদানি সাকা, আবদানুস সাকা নামে তার যে পিতা পরিচিত। 303 হিজরিতে তিনি নবুয়ত দাবি করেছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যখন তিনি সামে ছিলেন তখন। আর মুতানাব্বিকে সাইফুদ্দৌলার কবি বলা হয়, তিনি সেখানে 9 বছর ছিলেন, 948 থেকে নিয়ে 957 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর ওদিকে তিনি মাত্র আস্তানা ইহা সামানিয়ান ও সালাতিন কাসিদাতান, মাত্র তিনি এদিকে 8 আর 3 38টা কবিতা বর্ণনা করেছেন ফেসনা ইহা, মানে শেষ সময়, অর্থাৎ ওই 9 বছরের মধ্যে। মোতানাব্বি তিনি ইমামত তারিকাতে ইয়াদি আর রোমান্টিকিয়ে ছিলেন, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। মোতানাব্বি তিনি কবিতা বলেছেন যখন মাত্র তার 9 বছর বয়স, ঠিক আছে। আর 11 বছর বয়সে কী বলেছিলেন, 11 বছর বয়সে কবিতা বলেছিলেন আমাদের আবুল আল মাআরি, ঠিক আছে। বাশার বিন বুর 10 বছর বয়সে। শায়ের তিনি ইন্তেকাল করেন 354 হিজরিতে। তারপর এদিকে আবুল আল মাআরি তিনি জন্মগ্রহণ করছেন 363 হিজরিতে আর ইন্তেকাল করছেন 449 হিজরিতে। আর সালানো যে 973 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1057 খ্রিস্টাব্দে। তিনি পুরনো হচ্ছে আহমদ ইবনু আবদুল্লাহ বিন সুলাইমান আত-তানুখি, তিনি আবুল আল মাআরি নামে পরিচিত। আর তিনি মারাত নোমান নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন, যেটা হালব এবং হিমাসের মধ্যে অবস্থিত, ঠিক আছে। 363 হিজরিতে তিনি তার যে মাত্র 4 বছর বয়সে চোখ হারিয়ে ফেলেন। আর তহা হোসেন, আমাদের তহা ভাই, তিনি 3 বছর বয়সে চোখ হারিয়ে ফেলেছিলেন, মানে অন্ধ হয়ে গিয়েছিলেন, ঠিক আছে। কী কারণে চোখ হারিয়ে ফেলেছিলেন, কারণ গুটি পছন্দের কারণে, জুদরি। তিনি একজন হাকিম ছিলেন, ফাইলাসুফ ছিলেন, এই জন্য তার যে কবিতার মধ্যে ফাইলাসুফ, হাকিম, হিকমতপূর্ণ যে কথাবার্তা এগুলো পাওয়া যায়, এমনকি মুতানাব্বি, আবু তামাম, এই যে এদের কবিতার মধ্যেও পাওয়া যায়। আর তিনি শুধুমাত্র লাল রঙই চিনতেন, ঠিক আছে। তিনি একজন সহজাত কবি ছিলেন। তিনি মাত্র 11 বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেন। আর তিনি বলেন, মানে তিনি নিজেই শুকরিয়া করেছেন আল্লাহ তাআলার,
এই বলে যে আহমাদুল্লাহ আলা আলা লুমা, আমি আমার অন্ধত্বের ওপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, হ্যাঁ প্রশংসা করছি, গামা ইয়াহমাদাহু গাইরি আলাল বাসর, যেমনভাবে যাদের চোখ রয়েছে যেমন তারা হামদ এবং আল্লাহ তাবারক করে, আমি সেরকম, মানে আমার কোনো দুঃখ নেই, এরকম বলতে চাওয়া হচ্ছে। রাহিনুল মাহাবাসাইন, মাহাবাসাইন এই যে উপাধিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা 100% আসার মতো সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, যে কাকে বলা হয়, এটা আবুল আল মারিকে বলা হয়ে থাকে। তিনি কোনো কিছু খেতেন না, এমনকি নিজের বিবাহকে কি করেছিলেন, হারাম করে নিয়েছিলেন, ঠিক আছে, এবং তিনি মানুষের কাছ থেকে একদম একাকী জীবনযাপন করতেন। আর তিনি তার কবরে লিখতে ওসিয়ত করেছিলেন যে হাদা মাজার ওয়াবি আলাইয়া ওমাজানে তো আলা হাদিদ, যে আমার আব্বা আমার উপরে যা জুলুম করেছে বা আমার উপরে যা কি করেছে, হ্যাঁ অপরাধ করেছে আমার উপরে, আমি কারো উপর অপরাধ করিনি, মানে আমি বিবাহ করিনি, আমার ফলে জন্ম কেউ লাভ করেনি আমার দ্বারা, তো আমি কারো অপরাধ করিনি, মানে বিবাহকে তিনি এমনভাবে নেগেটিভলি নিয়েছিলেন। তো এটা কার কথা, এটা আবুল আল মারির উক্তি। আসাক্তু জান্ত এটা তার যে প্রথম কালেকশন অফ পোয়েমস, ঠিক আছে, আর তার দ্বিতীয় কালেকশন অফ পোয়েমস হচ্ছে আল-লুজুমিয়াত, আর রিসালাতুল গুফরান যেটা 1032 খ্রিস্টাব্দে তিনি সেটাকে পাবলিশ করেন। আর আরও তার অনেকগুলো গ্রন্থ রয়েছে, যেমন রিসালাতুল মালাইকা, রিসালাতুল হিনাই, অমুলকা সালাম, আল ফুসুল ওয়াল গায়াত, মুআজাজ ওয়া আহমাদ, ওয়াদিকরা হাবিবিন ওয়া দুরআইয়াত, ওয়া কিতাবুল আইকি ওয়াল গুসুনি, ওয়া জাজরুন নাবিদ, ওয়া মাজমুআ মাকাতিব, এগুলো তার হচ্ছে গ্রন্থ, ঠিক আছে। তো এই ছিল আব্বাসি পিরিয়ড, উমাইয়া পিরিয়ড এবং জাহেলি পিরিয়ড। আর ওদিকে হচ্ছে ইসলামী পিরিয়ড, এগুলোর যে কবি সাহিত্যিকদের জীবনী আমি চেষ্টা করলাম সেগুলোকে তুলে ধরার, আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখি কিছু সিলেবাসে আর কিছু আলোচনা করে দেওয়া যায় কি না। হ্যাঁ, এখানে সংক্ষেপে এটাও আলোচনা করে দিই যে মাদাহের ব্যাপারে, যে মাদার ব্যাপারে যে করা হবে যে মাদাহ কাকে বলা হয়। মাদাহ বলা হয় আশেরু আল্লাদি ফিহি ইয়াকুলু আশ-শাইরু, হ্যাঁ, আল আশিয়া লি মামদুহিহি, অর্থাৎ এমন কিছু জিনিস বলবে কোনো প্রশংসিত ব্যক্তি যার প্রশংসা করা হয় তার ব্যাপারে এমন ভালো গুণ, হ্যাঁ, আসিফাত আল মুতামাইয়িজা আল মাহমুদা, হ্যাঁ, ইয়াদকুরু আশ-শাইরু আসিফাত আল মাহমুদা, তো ভালো ভালো গুণ বর্ণনা করে, যে কোনো কারো যদি সিফাত বর্ণনা করে ভালো গুণ, হ্যাঁ, সেগুলো মাদার মধ্যে পড়ে যাবে, এভাবেই প্রশ্ন আসবে, ঠিক আছে, উর্দু বা আরবিতে হোক না কেন এভাবেই দিবে। হয়তো সংজ্ঞা, যে আগের প্রশ্নগুলো দেখেছিলাম যে সংজ্ঞাগুলো দিয়েছিল, মাদাহ কাকে বলে, কোন কবিকে বলে, দিয়ে দিল যে শায়রু আল্লাদি ইয়াদকুরু আসিফাত আল মামদুহা আইয়ু নাওয়াইম মিনাশ শেরি হাদা, তো কোন ধরনের কবিতা এটা, মাদা হেজা রেসা নাকি, তো মাদা হয়ে যাবে। আর মাদাতে আমরা দেখলাম যে উমাইয়া যুগ থেকে মাদাতে পারদর্শিতা অর্জন করেছেন কে, আখতাল, ঠিক আছে, আখতাল হচ্ছে মাদাতে পারদর্শিতা অর্জন করেছিলেন, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, মাদাতে উমাইয়া যুগের, ঠিক আছে, উমাইয়া যুগে আখতাল কিন্তু মাদাতে এই করেছিলেন। আর ওদিকে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনিও মাদা করেছেন, আর এছাড়াও ইবনুর রুমি তিনিও মাদা করেছেন। এদিকে আসা কায়েস আমরা দেখলাম তিনি প্রশংসা করেছেন মানুষের, হ্যাঁ, যার কারণে প্রশংসা করার মাধ্যমে তিনি উপার্জন করেছেন। তো জাহেলি যুগ থেকে আখতাল এই মানে আশা কায়েস হয়ে যাবে, হ্যাঁ, এগুলো সব মাদার মধ্যে পড়ে যাবে। তো মাদার ডেফিনেশন যেহেতু বলেছে, অ্যান্ড ইটস মাদার অ্যারাবিক পোয়েট্রি, মাদার ব্যাপারে যেমন অনেকে কবিতা লিখেছেন মাদা করে, আব্দুল মালিক বিন মারওয়ানের ব্যাপারে প্রশংসা করে, যে জারির কবিতা লিখেছেন তিনিও মাদা করেছেন, আখতালও মাদা করেছেন, হ্যাঁ, তিনি ইয়াজিদ বিন মুআবিয়ার প্রশংসা করেছেন, জারির যেমন হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফির প্রশংসা করে কবিতা লিখেছিলেন, ওগুলো সবের আন্ডারে চলে আসবে। আর সেই কবিতা যেমন আমরা দেখলাম আলাস্তু খাইরুম মিন রুকাবিল আতায়া, মাতায়া, তো এটা কার উক্তি, কার চরণ, এটা হচ্ছে জারিরের চরণ। তো এগুলো সব মাদাহের মধ্যে পড়ে যাবে। আমি জাস্ট ব্রিফলি আলোচনা করে দিয়েছি। হেজার মাধ্যমে যেমন আশা কায়েস তিনি ভালো হেজা করতেন, হুতাইয়া ওদিকে রয়েছে, হ্যাঁ, হুতাইয়া মানে মুখাদ্রাম কবিদের মধ্যে তিনি হেজা করেছেন। হেজা কাকে বলা হয়, যেখানে বাংলাতে প্রথমে বলে দিই, যেখানে কবি কোনো মানুষের যে দোষ ত্রুটি এবং তাকে আঘাত দিয়ে কথা বলার মাধ্যমে যে কবিতা বর্ণনা করেছেন, হ্যাঁ, সেটাকে আমরা হেজা কবিতা বলবো। যে আশেরুল্লাদি ফিহি ইয়াকুলু আশ-শাইরু আনি সিফাত আল কাবিহা লি রাজুলিন মা, কোনো ব্যক্তির যে খারাপ গুণ বর্ণনা করে যদি কবিতা বলা হয় তাহলে সেটা হেজার ইনক্লুডেড আন্ডারে চলে আসবে। প্রশ্ন এভাবে আসতে পারে, আশেরুল্লাদি ফিহি ইয়াকুলু
যে বলা হলো যে আশিরুল্লাযী ফিহি ইয়াকুলু আশ-শাইর আনিস সিফাত আল কাবিহা, তো আইয়ু নাওয়াইম মিনাশ শি'রিন হাদা, মিনাশ শি'রি হাদা। তো এই যে আহ, কবিতাটা কোন ধরনের কবিতা, হেজা, মাদা, না ওয়াসাফ, না হামাসা, না কি? তো এটা হেজার আন্ডারে চলে আসবে। হেজাতে আমরা দেখেছি জাহেলি যুগে ওদিকে আশা কায়েসকে দেখলাম, মুখাদরামের মধ্যে আমরা দেখেছি কাকে দেখেছি, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। আর ওদিকে হুতাইয়াকে আমরা দেখেছি, কাব বিন জুয়াইর তিনি হেজা করতেন আগে। হ্যাঁ, তারপর ওদিকে উমাইয়া যুগে যদি আমরা চলে আসি, তাহলে দেখতে পাবো আখতাল, জারির, ফারাজদাক সকলে হেজা করেছেন। তার মধ্যে হেজাতে বেশি পারদর্শিতা অর্জন করেছেন জারির। আর আব্বাসি পিরিয়ডে বাশার বিন বুর্দ হেজাতে একদম পারদর্শী ছিলেন। তারপর আবু নুয়াস হেজা করেছেন। ওদিকে ইবনুর রুমিও তিনি হেজা করেছেন মানুষের। তারপর আরো অনেকে হেজার মধ্যে। ঠিক আছে, তাহলে হেজার সংজ্ঞা এটা আমি বলে দিলাম। আর রেসা কাকে বলে? রেসা আশ-শাইর, হাদা হুয়া শিরুল্লাযী ফীহি ইয়াকুলু আশ-শাইর আন শাইইন বাদা মাউতি রাজুলিন মা। কোনো ব্যক্তির মৃত্যুর পরে কোনো একজন কবি যদি তার ব্যাপারে বর্ণনা কবিতা বলে, তাহলে সেটাকে রেসা আমরা বলবো। ঠিক আছে, রেসা মানে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার ব্যাপারে কবিতা বর্ণনা করে, সেটা আমরা রেসা বলবো। আর তো রেসা প্রশ্ন এই ধরনের আসতে পারে ডেফিনেশন থেকে, যে আশিরুল্লাযী ফীহি ইয়াকুলু আশ-শাইর আনিস সিফাত আনিস শাই আনিল আশিয়া বাদা রাজুলিন বাদা মাউতি রাজুলিন মা। কোনো ব্যক্তির মৃত্যুর পরে কেউ যদি কোনো কবিতা বলে, তাহলে সেটা কোন, আইয়ু শেয়ারিন হাদা, আইয়ু নাওয়াই মিনাশ শি'রি হাদা, কোন ধরনের কবিতা এটা, তাহলে সেটা রেসার ক্যাটাগরিতে চলে যাবে। আর রেসার মধ্যে বিখ্যাত হচ্ছেন, রেসা করেছেন ওদিকে আমাদের জাহেরি যুগে হচ্ছেন, রেসাতে বিখ্যাত হচ্ছেন আহ খানসা, খানসা রাদিয়াল্লাহু আনহা, মুখাদরামিন কবিদের মধ্যে থেকে পড়ছেন। এদিকে জারির রেসা করেছেন। তারপর আখতালও রেসা, যা আখতালও রেসা করেছেন। হ্যাঁ, ওদিকে আব্বাসি পিরিয়ডে যে রেসা অনেকেই করেছেন। হুম, তো এগুলো রেসার মধ্যে পড়ে যাবে। ওয়াসফ, ওয়াসফ মানে যে কোনো কিছু বর্ণনা করে, যে আশ-শাইরু হুয়াল্লাযী ফীহি ইয়াকুলু আশ-শাইরু আন ওয়াসাফি শাইইন, মানে ওয়াসফিত তাবিয়াতি হতে পারে, মানে জেনারেলি কোনো কিছুর বর্ণনা দেওয়া, সেটা ওয়াসফের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, ওয়াসফের মধ্যে অনেকেই রয়েছে। ওয়াসফের মধ্যে যেমন আমাদের বাশশার বিন বুর্দ বলা হয়েছে। বাশশার বিন বুর্দ ওয়াসাফে তিনি বিখ্যাত ছিলেন। এমনভাবে কোনো কিছুর বর্ণনা দিতেন না, যে চোখওয়ালা ব্যক্তি বা শায়েরও তেমনভাবে বর্ণনা করতে পারবেন, এমনভাবে তিনি বর্ণনা করতেন। তো সেই দিক থেকে বাশশার বিন বুর্দ ওয়াসাফের মধ্যে পড়ছে। আর এদিকে আরো অনেকে আশা কায়সও পড়ে যাবে ওয়াসাফের মধ্যে, মানে ওয়াসাফ। হ্যাঁ, তো ওয়াসাফ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোনো কিছু বর্ণনা করার মাধ্যমে। আর ওয়াসাফের মধ্যে যদি আন্দোলস পিরিয়ডে আমরা যদি নিই, নাসরুল হাদিস পড়ে যাচ্ছে বলা যায়। নাসরুল হাদিস পড়ছে না, বরং আসরুল আন্দালাস, তাহলে ইবনে খাফাদা রয়েছে, ইবনে হানি রয়েছে। হ্যাঁ, তারপর ওদিকে হাফসা বিনতি রুকুনিয়া রয়েছে, রুকুনা। তো এনারা সব অসহায়ের মধ্যে পড়ে যাবে। হামাসা মানে হচ্ছে বীরত্ব, সাহসিকতা। হামাসা মানে সাহসিকতা, যুদ্ধের মধ্যে স্পেশালি। আশ-শাইরু আশ-শাইরুল্লাযী ফীহি ইয়াকুলু আশ-শাইর ইনদা আল হারবি ওয়া ইউগরি আল জুনুদ বি আল আশআর আল জাইয়াশা আল কাবিয়া। শক্তিশালী কবিতার মাধ্যমে সৈন্যদেরকে আরো যে শক্তিশালী করা হয়, তাদের মনোবলকে শক্তি করা হয়, সেগুলোকে হামাসার ক্যাটাগরিতে আমরা ফেলে দেবো। হ্যাঁ, ঠিক আছে। তো হামাসা ওই যুদ্ধ বিগ্রহের সময়, যেমনটা আগেকার জাহেলি যুগের কবিরা বলতেন, যুদ্ধের সময় হাসান সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনিও যুদ্ধের সময় কবিতা বলতেন। হ্যাঁ, হামাসার মধ্যে পড়ে যাবে। সাহসিকতা, বীরত্ব, আনতারাত ইবনে সাদ্দাদ হামাসার মধ্যে পড়ে যাবে। আমর ইবনে কুলসুম তিনি হামাসার মধ্যে পড়ে যাবে। সেই দিক থেকে কিন্তু এটা হামাসার মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। হামাসা, তাহলে বুঝতে পারছেন। আর ফাখার মানে হচ্ছে গর্ববোধ করা, গর্ববোধ করে, গর্ববোধ করে কবিতা বর্ণনা করা। মানে কি গর্ববোধ করে কবিতা বর্ণনা করা? আহ যেমন নিজের বংশের ব্যাপারে গৌরব করা, নিজের ব্যাপারে, যেমন আমর ইবনে কুলসুম তিনি নিজের বংশের ব্যাপারে গৌরব করতেন এবং নিজেকে নিয়ে গর্ববোধ করতেন। আখতার নিজেকে নিয়ে গর্ববোধ করতেন, তার উপরে কাউকে দেখতেন না আসা ছাড়া। ওদিকে ওদিকে আরো অনেক কবি তারা নিজেদের ব্যাপারে গর্ববোধ করতেন। ফারাজদাক ফাখারে তিনি মানে বিখ্যাত ছিলেন। ফারাজদাক ফাখারে বেশি বিখ্যাত ছিলেন। হ্যাঁ, তো গর্ববোধ করবে নিজের বংশের ব্যাপারে, নিজের কাবিলার নিয়ে গর্ববোধ করবে। এগুলো শেরুল ফখরি এর মধ্যে পড়ে যাবে। আই আশ-শাইরুল্লাযী ফীহি ইয়াকুলু আশ-শাইর হুম আন আন ইয়াযকুর আল আশিয়া আল ফখরিয়া আন আনসাবিহি ওয়া কওমিহি আও আন নাফসিহি, নিজের ব্যাপারে সে বর্ণনা করলো, সেটা ফখরের মধ্যে পড়ে যাবে।
আর কাসিদা, কাসিদা মানে হচ্ছে কবিতা, একটা কবিতা তৈরি হয়। হ্যাঁ, যে বাইতুন মানে একটা চরণ হয়, ঠিক আছে। বাইতুন এটা হচ্ছে চরণ। বাইতুন হতে গেলে আবার দুটো মিসরা লাগে, যেটাকে মিসরা বলা হয়। হ্যাঁ, মানে মিসরা, প্রথম মিসরা এবং দ্বিতীয় মিসরা। একটা চরণ হতে গেলে এরকম এরকম আমরা লাইন দেখেছি, প্রথমে এটা, আর জাস্ট আমি করি, তাহলে আপনারা বুঝতে পারেন ব্যাপারটা। এরকম আমরা কবিতার লাইন দেখি, এটা একটা, এটা একটা, এই যে দুটো লাইন যেটাকে সাতার বলে, আশাতরুল আউয়াল ও আশাতরুল সানি, ঠিক আছে। যেটাকে সাদার বলা হয়, সাদার যেটা প্রথমটা, আল আজাজ, আজাজ যেটা দ্বিতীয় টাকা বলা হয়, ঠিক আছে। এটাকে সাদার, আর এটাকে হচ্ছে আজাজ, আজাজ বলা হয়ে থাকে। সম্ভবত আইন জিম জা হবে। তো হ্যাঁ, আইন জিম জা, তো আজাজ বলে থাকে, ঠিক আছে। তো এই যে সাদার অথবা সাতার, সাতারও বলতে পারি, দুটো সাতার নিয়ে একটা বাইত তৈরি হয়, মানে চরণ। দুটো সাতার নিয়ে একটা চরণ তৈরি হয়। আর কতগুলো বাইত নিয়ে, কতগুলো বাইত নিয়ে একটা কাসিদা হয়, ঠিক আছে, কাসিদা হয়ে থাকে। আর কতগুলো কাসিদা একত্রিত যদি আমরা করি বা জমা করি, হ্যাঁ, যেখানে জমা করব সেটাকে আমরা দিওয়ান বলবো, সেটাকে আমরা কি বলবো, দিওয়ান বলবো, সেটাকে আমরা দিওয়ান বলবো। এই ছিল কাসিদা সম্পর্কে সংক্ষেপে আলোচনা। তাহলে আমরা ইউনিট 1 কভার করলাম মোটামুটি ভাবে। আর ইমরাল কায়েসের যে ইউনিট 2 রয়েছে, এই যে কবিতাগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। কাসিদা তো বানাত সদ খুবই গুরুত্বপূর্ণ। মোয়াল্লাকা ইমরাল কায়েস, মোয়াল্লাকা ইমরাল কায়েস আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, কিন্তু বাকিগুলো নেই। আর এইটা তো কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হ্যাঁ, এই ইউনিটটা আলহামদুলিল্লাহ কভার করলাম মোটামুটি ভাবে। আর আব্বাসি পিরিয়ড হয়ে গেছে 7 ইউনিট। আলাহাদুল হাদিস, আসরুল হাদিস। এবার আসরুল হাদিসটা খুবই খুবই লম্বা, তো এর জন্য একটা লম্বা দীর্ঘ সময় লাগবে। যদি এখনই আলোচনা করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে, একটা 3-4 ঘন্টার একটা ম্যারাথনের মতো হয়ে যাবে আসরুল হাদিস। তো আমি ওটা একটা সেপারেট একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি আসরুল হাদিসটা। তারপর ওদিকে ইউনিট 8 যেটা রয়েছে, এটা নিয়ে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। আল মুআসসাসাত আল ইসলামিয়া ফিল হিন্দি, তার মুসাহামাতুল হুনুদি ফিল নাসরি, মুসাহামাতুল হুনুদি ফিল শেরি, ঠিক আছে, আল ইসলাম ফিল হিন্দি, এইসব ব্যাপারে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।